বৈকুণ্ঠ নামক গ্রামেতে বসবাস করত বাসুদেব বাবু। সে খুবই গরিব মানুষ ছিল। তার স্ত্রীর নাম ছিল কবিতা। ভগবান শিবের প্রতি তাদের দুজন স্বামী স্ত্রীর আপার ভক্তি ছিল। সর্বদা তারা দুজন সকাল সন্ধে ভগবান শিবের নাম জপ করত। বাসুদেব বাবুর গ্রামের একটু ভিতরেই ছিল একটা জঙ্গল। সেই জঙ্গল থেকে সে প্রতিদিন কাঠ কাটত। সেই কাঠগুলোকে গ্রামে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। বাসুদেব বাবু খুবই গরিব মানুষ হওয়ার জন্য গ্রামের কেউ তাদেরকে পাত্তা দিতেন না। কিন্তু তারা দুজন স্বামী স্ত্রী অনেক মেহনতি এবং পরিশ্রমী ছিল। তাদের বাড়িটা ছিল গ্রামের শেষ প্রান্তে। সেই গ্রামেতেই বিজয় রাও নামের একজন জমিদার বসবাস করত। সে খুবই ধনী ব্যক্তি ছিল। গ্রামের মাঝখানে ছিল বিশাল বড় একটা শিব মন্দির। সেই শিব মন্দিরে বিশাল বড় একটা শিবলিঙ্গও ছিল। ওই মন্দিরের বিশেষত্ব হলো আপনি শিবলিঙ্গর সামনে যা চাইবেন আপনার মনোকামনা অবশ্যই পুরো হবে, যার জন্য মন্দিরকে সবাই মানত। আরে পুরোহিত মশাই, মন্দিরের কাজ ঠিকঠাকভাবে হচ্ছে তো? কোনো সমস্যা নেই তো? না না প্রধান মশাই, এই মন্দিরে তো সেরকম কোনো সমস্যা নেই, আর আমারও কোনো অসুবিধা হচ্ছে না। আমি যখন এই মন্দিরেতে প্রথম এসেছিলাম তখন এই মন্দিরের পরিস্থিতি এতটাই খারাপ ছিল কি বলবো। আপনি প্রধান হওয়ার পর থেকে এই মন্দিরের রূপ রং সম্পূর্ণ বদলে দিয়েছেন। আপনার কাজে আমরা সমস্ত গ্রামবাসীরা অনেক খুশি। তারপরে মন্দিরের প্রতিমার মধ্যে কোনো অলংকার বা কোনো গয়না কিছুই ছিল না। আপনি যেহেতু খুবই ধনী ব্যক্তি, ভগবানের ওপরে সমস্ত অলংকার এবং গয়নাগাটি আপনি লাগিয়ে খুবই ভালো করেছেন। মন্দিরের পুরোহিত মশাই বিজয়বাবুর খুবই প্রশংসা করতে লাগলো। পুরোহিত মশাইয়ের মুখ থেকে এইরকম প্রশংসা শুনে সে খুবই খুশি হলো। গ্রামের লোকেদের মুখ থেকে বিজয়বাবু গ্রামের লোকেদের মুখ থেকে প্রশংসা শুনতে খুবই পছন্দ করতেন। গ্রামের মধ্যে কোনো আচার অনুষ্ঠান সবকিছুই দেখাশোনা করত বিজয়বাবু। অন্যদিকে বাসুদেব বাবুর জীবন কিন্তু সম্পূর্ণ আলাদা। সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে জঙ্গলে গিয়ে জঙ্গল থেকে ভালো ভালো শুকনো কাঠগুলোকে কেটে এনে সেইগুলোকে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। এইভাবেই তার চলত, অনেক পরিশ্রম করত। কি হয়েছে কবিতা, তোমার এত মন খারাপ কেন? তুমি কি এত চিন্তা করছো বলো তো? তোমায় আর কি বলবো, সকালেই তো বললাম বাড়িতে কোনো জিনিসপত্র নেই, কি রান্না করব। তোমায় বললাম যাও কিছু টাকা উপার্জন করে এনে দাও, কিছু জিনিসপত্র আনো, তবেই তো রান্না করে খাবো। কবিতার মুখ থেকে এরকম কথা শুনে বাসুদেব বাবু মার্কেটে গেল। সেখান থেকে কিছু সবজি, আটা, চাল সবকিছু কিনে নিয়ে বাড়িতে এলো। তারপর কবিতা খাবার তৈরি করতে শুরু করে দিল। কবিতা, আমি স্নান করে আসছি, তুমি খাবারটা ভালো করে রেডি করে রাখো। আমাদের খাবার আগে সর্বপ্রথম ভগবান শিবকে ভোগ দিতে হবে, তোমার মনে আছে তো? কারণ ভগবান শিবের জন্যই কিন্তু আমরা খেতে পারছি। হ্যাঁ গো হ্যাঁ, তোমায় আর বলতে হবে না, আমি খুব ভালো করে আর সাবধানেই রান্নাগুলো করব। আরে বাবা, ভগবান শিবকে ভোগ চড়ানো হবে, ভালো করে রান্না না করলে হয়? যাও তুমি স্নান করে এসো, ততক্ষণে সব কিছু তৈরি হয়ে যাবে। কবিতা খুবই সাবধানের সাথে রান্নাবান্না করতে লাগলো। তারপর বাসুদেব বাবু স্নান সেরে রেডি হয়ে তার বাড়ির মন্দিরেতে এলো। তারা দুজন স্বামী স্ত্রী একসাথে বসে সমস্ত খাবার দাবার ভগবান শিবের কাছে ভোগ দিল। তারপর তারা দুজন স্বামী স্ত্রী ভগবান শিবের নাম জপ করে পুজো করতে লাগলো। এইভাবে তারা দুজন স্বামী স্ত্রী প্রার্থনা করতে লাগলো, হে ভগবান শিব, আজকে আমাদের কপালে যে এতটুকু খাবার জুটেছে এটাই আমাদের জন্য যথেষ্ট। আপনার জন্যই আমরা আজকে বেঁচে আছি। আপনার জন্য এটুকু খাবার তৈরি করেছি, দয়া করে এটাকে স্বীকার করুন। তারপর তারা দুজন স্বামী স্ত্রী আবারও ভগবান শিবের পুজো করতে লাগলো। তারপর প্রসাদগুলো তারা দুজন নিজের মুখে তুলে খেতে লাগলো। এইভাবে তারা দুজন স্বামী স্ত্রী চোখ বন্ধ করে ভগবান শিবের নাম জপ করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যাবার পরে হঠাৎ করে শিবরাত্রির সেই দিন চলে এলো। কবিতা, শিবরাত্রির দিন তো চলে এলো। আগের বছরে কিন্তু আমরা খুব সুন্দর করে শিবরাত্রি পালন করেছিলাম। এক বছর যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। হ্যাঁ গো, ঠিকই বললে, কিভাবে এক বছর কেটে গেল বোঝাই যায়নি। মনে আছে গত বছরে এই বাড়িতে আমরা শিবরাত্রি পালন করেছিলাম? জানো, এবছরে আমার খুবই ইচ্ছা যে গ্রামে থাকা মন্দিরে গিয়ে দেখব সেখানে শিবরাত্রিটা কেমনভাবে পালন করা হয়। হ্যাঁ কবিতা, আমারও সেরকমই ইচ্ছা আছে। চলো কবিতা, মন্দিরেতে যাই, মন্দিরেতে গিয়ে ওখানের পুজো অর্চনা দেখে আসি। এই কথা বলে তারা দুজন স্বামী স্ত্রী মন্দিরেতে যে শিবরাত্রি হচ্ছে সেই শিবরাত্রি দেখার জন্য তারা দুজন মন্দিরেতে গেল।
অন্যদিকে বিজয়বাবু মানে গ্রাম প্রধান শিবরাত্রি উপলক্ষে গোটা মন্দির চত্বর খুব ভালো করে সুন্দর করে সাজিয়ে তুলেছিল। ফুল মালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল। দেখুন পুরোহিত মশাই, এবছরে কিন্তু আমি শিবরাত্রি উৎসবটা খুবই ধুমধাম করে পালন করতে চাই। এবছরে কিন্তু আমি কোনো রকম কোনো ভুল ত্রুটি রাখতে চাই না। খুব সুন্দর করে করব আয়োজন, যাতে গ্রামের লোকেরা দেখে খুব তারিফ করে। গোটা মন্দির চত্বর খুব ভালো করে ফুল দিয়ে সাজাবো। তারপর সমস্ত গ্রামের লোকেদেরকে ফ্রিতে ভোজন করাবো। গ্রামের লোকেদের সুবিধার কথা ভেবে কোনো রকম কোনো খামতি রাখবো না। এইভাবে বিজয়বাবু শিবরাত্রি উপলক্ষে অনেক টাকা খরচা করতে চাইল। অবশেষে বিকেলবেলা থেকে শিবরাত্রির উৎসব শুরু হয়ে গেল। গোটা মন্দির চত্বর খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছিল। মন্দিরের এইরকম সাজগোজ, এইরকম আলোক জমক সবকিছু দেখার জন্য গ্রাম থেকে গ্রাম, অনেক দূর দূরান্ত থেকে লোকেরা ওই মন্দিরে উপস্থিত হলো। অন্যদিকে তারা দুজন স্বামী স্ত্রী পায়ে হেঁটে মন্দিরে যেতে লাগলো। তারাও দেখতে চাইছিল মন্দির কিভাবে সাজিয়েছে। অন্যদিকে বিজয়বাবু দেখল যে তারা দুজন স্বামী স্ত্রী পায়ে হেঁটে মন্দিরে প্রবেশ করছে। এইটা দেখে বিজয়বাবু খুবই রেগে গেল। রেগে তো তিনি চক্ষু চড়ক করে ফেলল। তোমাদের সাহস দেখে তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। কাউকে বলা নেই কয়া নেই হঠাৎ করে মন্দিরে ঢুকে যাচ্ছ। তুমি কি জানো না তোমাদের মতো ছোট নিচু জাতের মন্দিরে প্রবেশ করা বারণ আছে? তোমার কি সেই জ্ঞানটুকু নেই? দেখুন প্রধান মশাই, ভগবানের জন্য কেউ গরিব বা ধনী কিছুই হয় না। আমরা 1 বছর ধরে শুধুমাত্র এই দিনটার জন্য অপেক্ষা করছি। দয়া করে আমাদেরকে তাড়িয়ে দেবেন না। তোমাদের মতো এরকম ভিখারির এই মন্দিরে কোনো জায়গা নেই। তুমি যদি আমাদের মতো ধনী পরিবারে জন্মগ্রহণ করতে, তোমার টাকা পয়সা থাকতো, অবশ্যই তোমার এই মন্দিরেতে প্রবেশ করতে দিতাম। তোমাদের মতো লোক যদি মন্দিরে প্রবেশ করে না, মন্দির অপবিত্র হয়ে যাবে, বুঝেছো? মন্দিরে যা কিছু আচার অনুষ্ঠান হচ্ছে তোমরা দেখতে পারবে না। পালাও এখান থেকে, পালাও। দেখুন বাবু, এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। আমাদের একবার ভেতরে ঢুকতে দিন। আমরা শুধু পুজো করেই বেরিয়ে যাব, আর কোনো দিন এই মন্দিরে আসবো না। দয়া করে একবার যেতে দিন। এইভাবে তারা দুজন স্বামী স্ত্রী বিজয়বাবুর হাত পা দুটোই ধরে ফেলল, তবুও তাকে মন্দিরে প্রবেশ করতে দিল না। বিজয়বাবু তাদের দুজন স্বামী স্ত্রীকে নানা রকমভাবে অপমান করে মন্দির প্রাঙ্গণ থেকে তাড়িয়ে দিল। তারা দুজন স্বামী স্ত্রীর খুবই মন খারাপ হয়ে গেল যে এইভাবে অপমান করে মন্দির প্রাঙ্গণ থেকে তাড়িয়ে দিল। বাসুদেব তখন মনে মনে চিন্তা করলো, আমরা একটা কাজ করতে পারি, জঙ্গলে ভগবান শিবের পুজো করতে পারি, সেখানে আমাদেরকে কেউ বাধা দেবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা জঙ্গলে গিয়েই পুজো করব। কবিতা তখন তার স্বামীকে বলল, আমিও আজকে তোমার সাথে যাব জঙ্গলেতে। তাদের হাতে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যে পুজোর সমস্ত সামগ্রী ছিল। পুজোর সামগ্রী নিয়ে তারা দুজন স্বামী স্ত্রী জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। তারা দুজন স্বামী স্ত্রী মনে মনে খুবই কষ্ট পাচ্ছিল। শিবরাত্রির এত বড় উৎসবেতে তাদেরকে এইভাবে জমিদার তাড়িয়ে দিল, পুজো করতে দিল না। কিছুটা দূরে যাওয়ার পরে তারা দুজন একটা গাছ দেখতে পেল, আর সেই গাছের নিচে ছিল একটা বিশাল বড় শিবলিঙ্গ। আমি তো এত বছর ধরে জঙ্গলেতে আসছি, এই গাছের নিচে এই শিবলিঙ্গ তো আমি কখনোই দেখিনি। কি গো, দেখো মনে হচ্ছে এই গাছের ভেতরে থাকা শিবলিঙ্গটা কেউ ইচ্ছে করে আমাদের জন্যই রেখে গেছে। চলো আর দেরি করো না, যা যা সামগ্রী এনেছি পুজোর, সেইগুলো দিয়ে পুজোটাকে সেরে নি। চলো। তারপর তারা দুজন স্বামী স্ত্রী চিন্তা করলো যে জঙ্গলের মধ্যে যেহেতু রয়েছে শিবলিঙ্গটা, পুজো করা যাক। সর্বপ্রথম পবিত্র গঙ্গাজল ঢেলে শিবলিঙ্গের অভিষেক করলো। এরপর নানা রকম ফুল দিয়ে শিবলিঙ্গটাকে সাজালো। তারপর ভগবান শিবকে ভোগ হিসাবে মিষ্টি দিল। তারপর ভগবান শিবের নাম জপ করতে লাগলো। দুজনেই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে জপ করতে লাগলো। অন্যদিকে বিজয়বাবুর সেই গ্রামের মন্দিরেতে শোরগোল পড়ে গেল, কারণ হঠাৎ করে শিবলিঙ্গটা মন্দির থেকে উধাও হয়ে গেছে। কোথায় চলে গেছে কেউ জানে না। আরে শিবলিঙ্গটা কোথায় গেল? আমার চোখের সামনে থেকে হঠাৎ করে উধাও হয়ে গেল। আমি কি কোনো ভুল কাজ করে ফেললাম? এটা কেন হলো? বিজয়বাবু খুবই চিন্তায় পড়ে গেল। বিজয়বাবু, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, চলো আমরা সবাই মিলে একসাথে জপ করি, যদি কিছু কাজ হয়। তারপর বিজয়বাবু, পুরোহিত মশাই, বাকি গ্রামের সমস্ত লোকজন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নাম জপ করতে করতে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে গিয়ে দেখলো তারা দুজন স্বামী স্ত্রী শিবলিঙ্গের পুজো করছে। ভক্তি শ্রদ্ধার সাথে তারা দুজন পুজোতে বিলীন ছিল।
তখন শিবলিঙ্গ থেকে একটা শব্দ শোনা গেল। భక్తికి বিজয়বাবু, పేద మరియు ভক্তি এবং শ্রদ্ধার ధనిక মধ্যে কোনো భేదం জাত లేదు. পাত কিছুই భక్తితో আসে না। ఒక చెంబుడు সমস্ত నీళ్లు মানব জাতি పోసి হচ্ছে ఒక আমার బిల్వ সন্তান। దళాన్ని সে అర్పిస్తే মুচি చాలు. হোক నేను কিংবা ম্যাথর, ప్రసన్నున్నవుతాను. আমার কাছে সবার అంతేగాని স্থান সমান। আমার ఆడంబరాలతో সন্তানদের పూజ মধ্যে আমি చెయ్యాలి কিন্তু అనుకున్న কোনোদিন কাউকে వారికి ভেদাভেদ నేను করে দেখি না। దక్కను. মহাদেব শিবের এইরকম কথা শুনে বিজয়বাবু তখন বুঝতে পারল যে কথাগুলো ভগবান শিব আমাকেই বলেছে। তখন বিজয়বাবু তার ভুল বুঝতে পারল। সে তখন বাসুদেববাবু এবং তার স্ত্রীর কাছে ক্ষমা চাইল। তারপর শিবলিঙ্গ নতুন করে প্রতিষ্ঠা করল মন্দিরের মধ্যে। তাদের দুজনকে মন্দিরে প্রবেশ করতে দিল। এক গ্রামে রমেশ নামের একটা ছেলে থাকতো। হঠাৎ করে কিছুদিন আগেই তার বাবা রামারাও মারা যান। তার বাবার মৃত্যুর পরে ওই পরিবারের দায়িত্ব রমেশের কাঁধে এসে পড়ে। রমেশের বাড়িতে তার মা গৌতমী দেবী আর তার ছোট্ট বোন কল্যাণী থাকতো। সে সিদ্ধান্ত নিল তাদের দায়িত্ব সে নেবে। আরে বাবা রমেশ, দেখ না, তোর বাবার মৃত্যুর পরে গ্রামবাসীরাও মুখ ফিরিয়ে নিল। সবাই কত কটু কথা শোনাচ্ছে, কিন্তু এই এক সময় তোর বাবাই এই গ্রামের লোকেদের কত কল্যাণ করেছে, তাই না রে বাবা? তারপরে দেখ না, তোর বাবা কার কার কাছ থেকে ঋণ নিয়েছিল আমি তো জানি না, আর আমি চিনিও না। এবারে এই ঋণগুলো কি করে শোধ করব? তারপরে বাড়িতে তোর একটা বোন রয়েছে, তারও তো বিয়ে দিতে হবে। এই সব কিছু তুই কি করে করবি রে বাবা, বল না। আরে মা, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমি তো এখনো বেঁচে আছি নাকি? আমি সংসারের দায়িত্ব নেব আর আমার বোনের বিয়ে আমিই দেব, চিন্তা করো না। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমিও এই পরিবারের দায়িত্ব নেব। আমি আর দাদা দুজনে মিলে কোনো কাজ করে টাকা উপার্জন করব। না কল্যাণী, তোকে কাজ করতে হবে না, তুই মন দিয়ে পড়াশোনা কর। আরে বোন, তুই এখনো অনেক ছোট। না না, তোকে কোনো কাজ করতে হবে না। আরে দাদা, আমরা তো মাত্র 1 বছরের ছোট বড়, আর দুজনে যে পড়াশোনা করব সেটা তো সম্ভব না, অনেক টাকা খরচ হবে। তাই ভাবলাম আমি পড়াশোনা বন্ধ করে দেব। দেখ বোন, তুই তো খুবই মেধাবী একটা ছাত্রী। তুই স্কুলেতে প্রতি বছর ফার্স্ট হোস। বাবারও স্বপ্ন ছিল তোকে নিয়ে, কত জানিস, যে তোকে ডাক্তার করবে। সেই জন্য বাবার স্বপ্নটা আমি এখন পুরো করব। দেখ বোন, আমাকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমার যত কষ্টই হোক, তুই কিন্তু পড়াশোনা একদমই ছাড়বি না। আমি তোর বড় দাদা হিসাবে বলছি, যা বলছি শোন। বেশি কথা বলিস না, গিয়ে স্কুলে গিয়ে মন দিয়ে পড়াশোনা কর। দেখ বোন, সংসার সহ তোদের দুজনের দায়িত্ব আমি নিচ্ছি, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর। এইভাবে রমেশ তার মা আর তার বোনকে বোঝালো। তারপরে সে নিজের পড়াশোনা চালাতে লাগলো। পড়াশোনার ফাঁকে ফাঁকে সে সারাদিন ঘুরে ঘুরে কাজ খুঁজতে লাগলো। একদিন কাজ খোঁজার জন্য সে ওই গ্রামে থাকা জমিদার বাবু রাঘবের বাড়িতে গেল। সেখানে গিয়ে ওনার সাথে দেখা করে। তুমি রামাইয়া বাবুর ছেলে, তাই না? কি ব্যাপার, তুমি আজকে হঠাৎ করে আমার কাছে এলে? তোমার কি টাকা লাগবে? তোমার বাবার তো গ্রামেতে অনেক নাম ডাক। তোমরা গরিব হওয়ার কারণে হয়তো শোধ করতে পারবে না বলে হয়তো গ্রামের লোকেরা টাকা দিচ্ছে না, কিন্তু আমি তোমাকে টাকা দেব। আমি যদ্দূর তোমার বাবার সাথে মিশেছি, তোমার বাবা খুবই ভালো মানুষ ছিলেন। উনি এই গ্রামের জন্য অনেক কিছুই করেছেন। তুমি বলো তোমার কত টাকা লাগবে, আমি দিতে রাজি আছি। আরে বাবু, আমি টাকার জন্য আসিনি। আমাকে যদি একটা চাকরি দিতেন তাহলে খুবই ভালো হতো। কি চাকরি? না না, চাকরি আপনাকে দিতে পারবো না। এমনিতে সমস্ত গ্রামের লোকেরা তোমাদের শত্রু, আর তুমি চাকরি করবে আমার এখানে? কখন কি বিপদ ঘটে যাবে আর তার সমস্ত দায় এসে আমার কাঁধের ওপরে পড়বে। এই গ্রামে তো তোমাদের পরিবারের শত্রুর কোনো অভাব নেই, সেই জন্য বাপু তোমাকে চাকরি দিতে পারবো না, সরি। এইভাবে জমিদার বাবু রমেশকে উল্টোপাল্টা বলে তাকে তাড়িয়ে দিলেন। বেচারা রমেশ মন খারাপ করে আরও অনেকের কাছে গেল কাজ খোঁজার জন্য, কিন্তু গ্রামবাসীরা কেউ তাকে কোনো কাজই দিল না। তখন বেচারা রমেশ মন খারাপ করে বাড়িতে চলে যায়। আরে বাবা রমেশ, কি হলো? তুই কি কোনো কাজের খোঁজ পেলি? না গো মা, অনেক চেষ্টাই তো করলাম, কেউ আমাকে চাকরি দিতে রাজি হচ্ছে না। আরে দাদা, দেখ না, কলেজেও তো পরীক্ষার ফিস চাইছে। যদি ফিস না দিই তাহলে পরীক্ষায় বসতে দেবে না। কি করব আমি? গোটা গ্রাম ভালো করে ঘোরার পরে একটা জিনিস আজকে ভালো করে বুঝেছি। কি বুঝতে পারলি? গ্রামের অনেকেই আছে যারা আমাদের উপরে হিংসা করে। তারা কখনোই চায় না যে আমরা ভালো করে খেয়ে পরে বেঁচে থাকি। আমরা যে একটা ভালো ছোটোখাটো চাকরি করে যে জীবনে উন্নতি করব, তারা সেটা কখনোই চায় না। সেই জন্য চিন্তা করেছি আমি নিজেই কিছু একটা করব। আমি অনেক চিন্তা করেছি মা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি অটো চালাবো। কিন্তু মা, সমস্যা হলো অটো চালানোর জন্য তো আমার কাছে পর্যাপ্ত টাকাও নেই। মা,
আমি অটো কেনার জন্য কিছু ঋণ নিতে চাই, তুমি কি বলো? না রে বাবা, তোকে আর কারোর কাছ থেকে টাকা ধার নিতে হবে না। আমার কাছে দু একটা সোনার গহনা রয়েছে, তুই সেইগুলো বিক্রি করে টাকা নিয়ে আয়। সেই টাকা দিয়ে তুই কিছু কাজবাজ কর, বুঝলি বাবা? আর এখন যা ঋণ নিয়েছে তোর বাবা, ওইগুলো শোধ করারও ক্ষমতা আমাদের নেই। তাই আগে তুই ব্যবসাটা শুরু কর, তারপরে ঋণ শোধ করব। এই রকম বলে গৌতমী দেবী তার গহনাগুলো তার ছেলেকে দিলেন। মা, তুমি মন খারাপ করো না, আমি কথা দিচ্ছি তোমাকে 1 বছরের মধ্যেই তোমার গয়নাগুলোকে ছাড়িয়ে দেব, তারপর আমি আমার বোনের বিয়ে দেব। রমেশ তারপরে তার মার দেওয়া গহনাগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে একটা অটোরিকশা কেনে। সেই অটোরিকশা এখন সে চালাতে লাগলো। প্রথমে চালাবার আগে সে ওই অটোরিকশাটাকে মন্দিরে নিয়ে গিয়ে সেই অটোরিকশার পুজো করে। তখনই সেখানে এক গরিব বয়স্ক ব্যক্তি এলেন। এই জীবনে কত লোককেই তো দেখলাম নানা রকমের যানবাহন কিনে ভগবানের নামে প্রার্থনা দিচ্ছে, হাজার হাজার টাকা মন্দিরেতে পুজো দিচ্ছে, কিন্তু তাদের কাছে যখন 1 টাকা চাইতে যাই দূর দূর করে তাড়িয়ে দেয়। দেখে তো মনে হচ্ছে ছেলেটা নতুন অটো কিনেছে, ভগবানের কাছে মনে হচ্ছে প্রার্থনা করছে যাতে তার ব্যবসা ভালো করে চলে। যাই, আমি ওই লোকটার কাছে যাই, ওর কাছ থেকে কিছু টাকা চাই। বাবু, আমি একজন ভিখারি, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, অনেক জনের কাছ থেকে আমি অনেকভাবে টাকা চেয়েছি, কেউ আমাকে 1 টাকা দিতে রাজি হয়নি। খিদের জ্বালাতে আমি ছটফট করছি বাবু। বাবু, দয়া করে আপনি যদি কিছু টাকা দেন তাহলে অন্তত পেট ভরে খেতে পারি। দেন না বাবু, ভগবান আপনার মঙ্গল করবে। ও হো হো, তাই নাকি? আপনি সকাল থেকে কিচ্ছু খাননি? এই নিন, এই নিন, আমার কাছে 50 টাকা রয়েছে, এইটা নিন। আমি আজ থেকেই অটো চালাতে শুরু করছি। আমার এই অটোটাকে ভালো করে আপনি চিনে রাখুন, যখনই আপনার কোনো খিদে লাগবে তখন আমার কাছে আসবেন, আমি অবশ্যই আপনাকে খাওয়াবো। বেচারা রমেশ তখন তার কাছে থাকা টাকাটা ওই বয়স্ক ব্যক্তিকে দিয়ে তারপরে অটোরিকশা নিয়ে চলে যায়। হঠাৎ করে ওই বয়স্ক বৃদ্ধ মহাদেবের রূপে পরিবর্তন হন। আসলে উনি হলেন ভগবান শিব। আজকে আমি সারাদিন ধরে এই মন্দির প্রাঙ্গণে ঘুরে বেরিয়েছি, অনেকের কাছে অনেকভাবে টাকা চেয়েছি, কেউ আমাকে 1 টাকাও দিতে রাজি হয়নি। এমনকি অনেকের কাছে খাবার চেয়েছি, কেউ আমাকে খাবার দিতেও রাজি হয়নি। কিন্তু আমার এই মন্দিরে অনেকে অনেক টাকা দান করেছে। একটা পাথরের প্রতি তাদের এত মায়া, কিন্তু মানুষকেই তারা অবহেলা করে। কিন্তু প্রথমবার ছেলেটাকে দেখলাম যে একবার বলা মাত্রই তার কাছ থেকে 50 টাকা বার করে দিল, তার সাথে আমাকে অনেক সম্মানও করেছে। আমি সর্বদা ওই ছেলেটার উপকার করব। এই রকম ভেবে ভগবান শিব তারপরে কৈলাসে ফিরে গেলেন। সেই দিনের পর থেকে রমেশ অনেক কষ্ট করে অটোরিকশা চালিয়ে যা টাকা উপার্জন করত সেটা দিয়ে তার পরিবারের দেখাশোনা করত। কল্যাণী, এটা হচ্ছে আমার এ মাসের উপার্জন। আমি সংসার চালানোর জন্য তোকে কিছু টাকা দিচ্ছি, এই টাকাগুলোকে ভালো করে রাখবি। সংসার চালিয়ে যা টাকা বাঁচবে কলেজের ফিস দিবি। পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছিস তো? ভালো করে মন দিয়ে পড়াশোনা কর। হ্যাঁ দাদা, তুমি এত কষ্ট করে আমাদের জন্য টাকা উপার্জন করছো, আমি তোমাকে নিরাশ করব না। তুমি দেখো, আমি খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করব। এইভাবে কল্যাণী তার দাদাকে কথা দিল। এইভাবে প্রত্যেক দিন রমেশ সারাটা দিন ধরে অটোরিকশা চালাতে লাগলো। কিন্তু ওই গ্রামের লোকেরা রমেশ আর তার পরিবারকে ভালো নজরে দেখতো না। একদিন রমেশ তার অটোরিকশায় করে জমিদার বাবু রাঘবের মাল নিয়ে ওনার ফ্যাক্টরিতে গেলেন। ওনার ফ্যাক্টরিতে যাওয়ার পরে সেখানে জমিদার বাবুও হাজির ছিলেন। আরে রমেশ, আজকাল তাহলে তুমি অটো চালাচ্ছ? হ্যাঁ বাবু, অটো চালিয়ে নিজের পরিবারটাকে চালানোর চেষ্টা করছি। ও আচ্ছা, তোমার বাবা যে দুর্নাম করে গেছে, সেই দুর্নামের কারণে হয়তো তোমাকে কেউ চাকরি দিচ্ছে না, সেই জন্য হয়তো তুমি অটো চালাচ্ছ, তাই তো? একটা চোরের ছেলে অটো চালাবে না তো আর কি? আমি কিন্তু আপনাকে সম্মানের সাথে কথা বলছি, আপনিও কিন্তু আমাকে সম্মানের সাথে কথা বলুন। আপনার নিজের কাজটা নিজে ভালো করে করার চেষ্টা করুন। আমার বাবা যে ঋণ করেছিল তার কিন্তু অর্ধেক টাকা আমি শোধ করে দিয়েছি। বর্তমানে আমি অটো চালাচ্ছি, আশা করছি আমি 6 মাসের মধ্যে ব্যাংকের সমস্ত লোন শোধ করে দেব। দয়া করে এরকম কথা বলবেন না। রমেশের এমন কথা শুনে রাঘববাবু খুব রেগে যান। তোমার ওই টিংটিংয়ে ওই রকম অটো নিয়ে এত গর্ব? আমিও দেখব তোমার এই অহংকার কতদিন থাকে। আমিও দেখব যে তুমি অটো চালিয়ে কিভাবে ঋণ শোধ করো, তার ব্যবস্থা আমি করছি। তুমি সাপের ছোবলে পা দিয়েছ বাবা। রাঘববাবু চাইতেন রমেশের অটো যাতে নষ্ট হয়ে যাক,
সে যাতে আর অটোরিকশা চালাতে না পারে। একদিন রাঘববাবু চুপি চুপি যখন রমেশ অটোতে ছিল না তখন তার অটোতে গিয়ে একটা বোম রেখে দেন। কিন্তু বেচারা রমেশ এই বিষয়ে জানতো না। সে অটো চালিয়ে গ্রামে ঘোরাফেরা করতে লাগলো। অন্যদিকে মহাদেব শিব কৈলাসে বসে সব কিছুই দেখছিলেন। এইবার ওর প্রাণ বাঁচানোর সময় এসে গেছে, যে আমার খিদে মিটিয়েছিল। তখনই মহাদেব শিব বেশ বদল করে এক বৃদ্ধ লোকের রূপে এসে রমেশের অটোকে থামালেন। ওহো কাকাবাবু, আপনি কোথায় যেতে চান? আমি ওই পাশের গ্রামেতে যাব বাবা, কিন্তু বাবা আমার কাছে ভাড়া দেওয়ার মতো টাকা নেই। আচ্ছা ঠিক আছে কাকাবাবু, কোনো ব্যাপার না, আপনি আমার অটোতে বসুন, আমাকে বলুন কোথায় যাবেন, আপনার গন্তব্যস্থলে আপনাকে ছেড়ে দিচ্ছি। তারপরে রমেশ তার অটোরিকশায় ওই বৃদ্ধ লোককে বসিয়ে পাশের গ্রামে নিয়ে যায়। অন্যদিকে রাঘববাবু মনে মনে খুশি হচ্ছিলেন যে এতক্ষণে হয়তো রমেশ মারা গেছে। আজকে রমেশ নিশ্চয়ই মারা যাবে। যে বমটা লাগিয়েছি ওর অটো সহ সম্পূর্ণভাবে উড়ে যাবে। আমার সাথে পাঙ্গা নেওয়া। ও সাপের ছবলে পা দিয়েছে, ছবল তোকে খেতেই হবে। এই রকম ভেবে রাঘববাবু মনে মনে খুব খুশি হচ্ছিলেন। অন্যদিকে অটোতে বসে থাকা ওই বৃদ্ধ লোক নিজের আসল রূপে ফিরে এলেন। তারপরে মহাদেব শিব রমেশের অটোতে লুকিয়ে থাকা বোমটা নিয়ে রাঘবের ফ্যাক্টরিতে ছুঁড়ে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে রাঘবের ফ্যাক্টরিটা পুড়ে ছাই হয়ে যায়। এইটা দেখে তো রমেশ একেবারে অবাক হয়ে যায়। তার অটোতে মহাদেব শিব বসে রয়েছেন। সঙ্গে সঙ্গে রমেশ অটো থামালো। মহাদেব শিব নেমে এলেন। স্বামী, তার মানে আপনি ছদ্মবেশে আমার অটোতে বসেছিলেন শুধুমাত্র আমার প্রাণ বাঁচানোর জন্য? আমার প্রাণ বাঁচানোর জন্য স্বামী, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্বামী। দেখো রমেশ, আমি তোমার মধ্যে সততা দেখেছি, তোমার মধ্যে ভালো মানুষের গুণ দেখেছি, মানুষের প্রতি তোমার মায়া, দয়া, হামদর্দি দেখেছি। তুমি সত্যি এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ। সেই জন্যই আমি তোমার প্রাণ বাঁচিয়েছি। এই নাও রমেশ, বাকি জীবনটা সুখে কাটাও। এইভাবে মহাদেব শিব রমেশকে অনেক ধন দিয়ে তাকে আশীর্বাদ করে তিনি কৈলাসে ফিরে গেলেন। অন্যদিকে রাঘববাবুর ফ্যাক্টরি পুড়ে যাওয়াতে তিনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন। রমেশ তারপরে বাড়িতে এসে যা যা ঘটেছে তার মা আর বোনকে সব কিছু জানালো। তারপরে রমেশ সব ঋণ শোধ করে দিল। এইভাবে মহাদেবের আশীর্বাদে অটোরিকশা চালিয়ে তার মা আর বোনকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। কৈলাসে মহাদেব শিব ধ্যান করছিল। অন্যদিকে মাতা পার্বতী তার প্রিয় পুত্রদের সাথে খেলা করছিল। মা, তুমি আমাদের সাথে কতদিন পরে খেলছো, তাই না? মা, তুমি তো আমাদের মতো বাচ্চাদের মতো খেলছো, তোমাকে দেখে খুবই ভালো লাগছে। হ্যাঁ মা, আমিও খুবই খুশি। মা, আমার খুব জোরে খিদে পেয়ে গেছে। ঠিক আছে বাচ্চারা, বলো তোমরা কি খাবে, তাই রান্না করে দেব। মা, আমি তোমার সাথে হাতাহাতি খাবার তৈরি করব। আমাদের তো খাবার তৈরি করাও শেখা উচিত, তাই না? আচ্ছা তাহলে ঠিক আছে, চলো আমার সঙ্গে, আমাকে সাহায্য করবে। তারপর তারা সবাই রান্নাঘরেতে গেল। তারা দুজন মাতা পার্বতীর সাথে লাড্ডু বানাতে লাগলো। তখনই কৈলাসে দুজন ঋষিমণি এসে উপস্থিত হলো। আপনারা কে? কাকে চাই? দেখুন মাতাজি, আমরা দুজন হলাম মহাদেব শিবের পরম ভক্ত। মহাদেব শিবকে ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না। মাতাজি, এমনিতে তো কার্তিক মাস এসে গেছে, পৃথিবীর সমস্ত বাড়ি আলোতে ঝলমল করবে। সেই জন্য পৃথিবীর সমস্ত ভক্তরা খুবই ভক্তি শ্রদ্ধা দিয়ে মহাদেব শিবের পুজো করবে। শুধু তাই নয় মাতা, পৃথিবীর সমস্ত ভক্তরা মহাদেব শিবের জন্য অপেক্ষা করছে। আমরা দুজন সেই কারণেই এখানে এসেছি, মহাদেব শিবের সাথে দেখা করতে। আরে, আপনারা দুজন তাহলে বাবার সাথে দেখা করতে এসেছেন? এই কার্তিক মাসটা আবার কি? আর হ্যাঁ, এই মাসেই পিতাশ্রীর পুজো করা হয় কেন? বাবা বিনায়ক, আমাদের পুরাণ মতে কার্তিক মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। শুধু তাই নয় বাবা, তোমাদের পিতাশ্রীরও এই মাসটা খুব পছন্দ। সেই কারণে এই মাসে সবাই কিন্তু মহাদেবের খুব ভালো করে পুজো করে, বুঝলে? মা, আমার একটা প্রশ্ন আছে। আমি যতদূর জানি সম্ভবত দীপাবলি উৎসবেতে সমস্ত মানুষেরা প্রদীপ জ্বালায়, কিন্তু এই কার্তিক মাসে প্রদীপ কেন জ্বালায়? দেখো, এইটার কিন্তু দুটো কারণ আছে। প্রথম কারণ হলো প্রদীপ হলো ভগবানের সমান।
যেখানে যেখানে যাদের বাড়িতে প্রদীপ জ্বলে ভগবান সেখানে খুশি হয়ে তাদের বাড়িতে যান। মা, তাহলে দ্বিতীয় কারণটা কি? আর দ্বিতীয় হলো এই কার্তিক মাসে সবার কাছে ধন প্রাপ্তি হয়। শুধু তাই নয়, যেখানে অন্ধকার দেখা যায় সেখানে যদি প্রদীপ জ্বালানো যায় চারিদিক আলোকিত হয়ে ওঠে, আর তার সাথে সাথে আমাদের জীবনটাও উজ্জ্বল হয়ে ওঠে। দেবী মা, আপনি খুব সুন্দর করে বাচ্চাদেরকে বুঝিয়েছেন। ঠিক আছে, যখনই মহাদেব শিব ধ্যান থেকে জাগবে তখনই আমরা তাকে সঙ্গে করে নিয়ে যাব। ঠিক তখনই ধ্যান থেকে মহাদেব শিব জেগে উঠবে। হে স্বামী, হে প্রভু, নমস্কার। আপনারা এখানে কি জন্য এসেছেন? আপনাদের আসার কারণ কি? কেন স্বামী, আপনি জানেন না? আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন সেই জন্য আমি বলছি। কার্তিক মাস তো শুরু হয়ে গেছে, সেই জন্য এই মাসটা তো আপনার। সেই জন্য হাজার হাজার ভক্তরা আপনার দর্শনের জন্য অপেক্ষা করছে, আপনার ভক্তির জন্য অপেক্ষা করছে। সমস্ত ভক্তদের হাত দিয়ে তাদের পুজোটাকে গ্রহণ করুন। স্বামী, আপনি সমস্ত ভক্তদেরকে আশীর্বাদ করার জন্য পৃথিবীতে অবশ্যই আসবেন। হ্যাঁ ঋষিমণি, আমি অবশ্যই যাব। আমি সেখানে গিয়ে আমার ভক্তদের সমস্ত ইচ্ছা পুরো করব। এই কথা বলে মহাদেব শিব ওই দুটো ঋষিমণিকে সঙ্গে নিয়ে পৃথিবীতে চলে গেল। তোমাদের পিতাশ্রী কিন্তু এই পুরো মাসটা ভূলোকে থেকেই পুজো প্রাপ্তি করবেন। তার মানে মা, বাবা 1 মাস কৈলাসে আসবেন না? হ্যাঁ বাবা, এই পুরো 1 মাস তোমার বাবা ভূলোকে প্রত্যেকটা মন্দিরে গিয়ে বসবাস করবেন, ভক্তদের প্রার্থনা শুনবেন। কিন্তু মা, বাবাকে ছাড়া তো এই কৈলাসে থাকা খুবই কষ্টকর মা। হ্যাঁ বাবা, কিন্তু এটা যে করতেই হবে। ঋষি মুনিদের সাথে মহাদেব শিব অবশেষে পৃথিবীতে পৌঁছালো। সমস্ত ভক্তদের হাত থেকে মহাদেব পুজো প্রাপ্ত করবে। এইভাবে মহাদেব প্রতিদিন একটা করে শিব মন্দিরে যাবে, সেখানে গিয়ে সমস্ত ভক্তদেরকে আশীর্বাদ করবে। শম্ভু শঙ্কর বলে সমস্ত ভক্তরা আমাকে ডাকছে। এই কার্তিক মাসে যদি আমার ভক্তরা আমার ভক্তিতে বিলীন হয়ে যায়, এতে কিন্তু আমি অনেক সন্তুষ্ট হব, অনেক খুশি হব। শুধু তাই নয়, এই গ্রামের প্রত্যেকটা মানুষ যদি আমার নাম জপ করে আমার পুজো দেয়, তাতে কিন্তু আমি অনেক খুশি হব, অনেক আনন্দ উপভোগ করব। তার সাথে সাথে সমস্ত পৃথিবীবাসী যদি বাড়িতে প্রদীপ জ্বালায়, এতে কিন্তু আমি অনেক খুশি অনুভব করব। সেই জন্য এই মাসে সমস্ত ভক্তরা আমার কাছে খুবই প্রিয়। এইভাবে মহাদেব পৃথিবীতে সমস্ত ভক্তদের পুজো গ্রহণ করছিল। মহাদেবও তার সাথে অনেক খুশি হচ্ছিল। অন্যদিকে মাতা পার্বতী অনেক ধ্যান করছিল। ভাই কার্তিক, তুই কি জানিস, পিতাশ্রী যেই থেকে কৈলাস ছেড়ে দিয়েছে সেই থেকে মা কিন্তু খাবারের কোনো রকম কোনো অন্ন গ্রহণ করেনি। মা বেশ কয়েকদিন ধরে পিতাশ্রীর জন্য ধ্যান করছে, বাবাকে স্মরণ করছে। আমার খুব জোরে খিদে পেয়েছে, কিন্তু আমি মাকে ছাড়া খাবার গ্রহণ করতে পারবো না। কিন্তু ভাই, তুই তো জানিস, বাবা যতক্ষণ না বাড়ি ফিরছে মা কিন্তু খাবার মুখে দেবে না। এতে তো মায়ের খুবই কষ্ট হবে, মা ধ্যান করতে পারবে না। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস ভাই। সবে তো মাত্র কার্তিক মাস শুরু হয়েছে, এখনো তো অনেক দিন পড়ে আছে। তার মানে ভাই, আমাদেরকে প্রায় 1 মাস বাবার জন্য অপেক্ষা করতে হবে। আর বাবা যতক্ষণ না আসে আমরাও খাবার গ্রহণ করব না। এইভাবেই কার্তিক আর গণেশ মহাদেব শিব আসার জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে মহাদেব শিব সমস্ত ভক্তিদের ভক্ত খুব সুন্দর করে উপভোগ করছিল। এইভাবেই কার্তিকের মাস প্রায় কেটে গেল, আর শুধুমাত্র একটা দিন বাকি আছে। মাতা পার্বতী তার ধ্যান শেষ করে বাচ্চাদের কাছে এলো। আরে বাচ্চারা, তোমাদের বাবা কি এখনো ফেরেনি? না মা, আজকে তো কার্তিক মাসের শেষ দিন। আমি এখনই যাচ্ছি মা, এখনই গিয়ে বাবাকে ডেকে আনছি। বিনায়ক পৃথিবীতে গেল শিবের সাথে দেখা করতে। সেখানে গিয়ে বিনায়ক দেখল যে তার বাবা সমস্ত ভক্তদের ভক্তিতে বিলীন হয়ে গেছে। বিনায়ক যে তাকে নিতে এসেছে, মহাদেব শিব সেটা বুঝতেই পারল না। আমার বাবা তো আমার কোনো কথাই শুনতে চাইছে না, আমাকে দেখেও দেখলো না। আমার মা কৈলাসে তার জন্য অপেক্ষা করছে। যদি আমার বাবাকে সঙ্গে করে না নিয়ে যেতে পারি, আমার মায়ের অনেক মন খারাপ হয়ে যাবে। কিন্তু বাবা তো আমার কোনো কথাই শুনছে না। তারপর বিনায়ক তার বাহনে করে কৈলাসে গেল।
কৈলাসে গিয়ে তার মাকে গিয়ে সবকিছু বলল, যা যা ওখানে ঘটেছে। তোমাদের বাবা এখন পুরোপুরি ভক্তিতে মগ্ন হয়ে রয়েছেন। চিন্তা করো না বাচ্চারা, আমি জানি তোমাদের বাবাকে কিভাবে কৈলাসে ফিরিয়ে আনতে হবে। মা, তুমি বাবাকে কিভাবে আনবে? তোমাদেরকে বলেছিলাম না তোমার বাবা এই মাসটাকে খুব পছন্দ করে। এই মাসে যারা ওনাকে ভক্তি শ্রদ্ধার সাথে ডাকে উনি তাদের কাছে ঠিক পৌঁছে যান। আর আজ হলো কার্তিক মাসের শেষ দিন। তাহলে চলো আমরা সবাই মিলে ভক্তি শ্রদ্ধার সাথে ওনার পুজো করব। দেখবে তোমাদের বাবা নিশ্চয়ই আমাদের কাছে ফিরে আসবে, বুঝেছো? ঠিক আছে মা, তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? সবার আগে চলো তাহলে কৈলাসটাকে পরিষ্কার করি। তারপরে বিনায়ক এবং কার্তিক গোটা কৈলাসটাকে খুব সুন্দর করে পরিষ্কার করলো। চলো এবারে পুরো কৈলাসে আমরা প্রদীপ জ্বালাবো। ঠিক আছে মা, তাই হবে, আমরা গোটা কৈলাসে প্রদীপ জ্বালাবো। তারপরে বিনায়ক, কার্তিক এবং মাতা পার্বতী দেবী গোটা কৈলাসে খুব সুন্দর করে প্রদীপ দিয়ে সাজালো। এই কাজটা তো হলো, এবারে আমাদের একটা শিবলিঙ্গ তৈরি করতে হবে, কিন্তু তার জন্য মাটির প্রয়োজন, আর মাটির জন্য ভূলোকে যেতে হবে। তাহলে এখন কে মাটি আনতে যাবে? ঠিক আছে মা, আমি আমার বাহনে চড়ে কাশিতে যাব। সেখানের গঙ্গা নদী থেকে আমি কিছু কাদামাটি নিয়ে আসব। কার্তিক তার বাহনে চড়ে কাশি গেল। সে গঙ্গা নদী থেকে কিছু কাদামাটি নিয়ে এলো। ওই কাদামাটি দিয়ে মাতা পার্বতী একটা খুব সুন্দর শিবলিঙ্গ তৈরি করলো। মা, আপনি যে শিবলিঙ্গটা তৈরি করেছেন সেটা খুবই সুন্দর হয়েছে। চলো বাচ্চারা, আগে আমরা এই শিবলিঙ্গটাকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করি, তারপরে ফুল আর ধূপকাঠি জ্বালিয়ে আমরা প্রার্থনা শুরু করব, ঠিক আছে? তারপরে মাতা পার্বতী সেই শিবলিঙ্গের উপরে কাঁচা দুধ দিয়ে তাকে স্নান করালো। তারপর তার উপরে নানা রকমের ফুল এবং ধূপ দিয়ে তার পুজো করলো। তারপরে তারা সকলে মিলে শিবলিঙ্গের কাছে ধ্যান করতে লাগলো। পৃথিবী থেকে মহাদেব শিব সবকিছু বুঝতে পারল। আমার পরিবারের সদস্যরা আমার জন্য পুজো করছে। আমি তো পৃথিবীতে এসেছি অনেক দিন হয়ে গেছে, আমার তো ধ্যানই ছিল না। আমি আমার পরিবারের সদস্যদের কিভাবে ভুলে যেতে পারি? তারপরে মহাদেব শিব কৈলাসে ফিরে গেল। কৈলাসের এত সুন্দর সাজগোজ এবং ব্যবস্থাপনা দেখে খুবই খুশি হলো। স্বামী, আপনি চলে এসেছেন, আমরা তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি ভক্তদের ভক্তিতে বিলীন হয়ে গেছিলাম। আপনাদের কথা সম্পূর্ণরূপে ভুলে যাওয়া আমার উচিত হয়নি। পিতাশ্রী, আপনি এরকম কথা বলবেন না। আপনি যে এখানে এসেছেন সত্যি আমরা অনেক খুশি হয়েছি পিতাশ্রী। চলো আজকে আমরা সবাই একসাথে অন্ন গ্রহণ করব। পিতাশ্রী, তুমি চলে যাবার পর থেকে মা কিন্তু কোনোরকম কোনো অন্ন স্পর্শ করেনি। তারপর বিনায়ক, কার্তিক, মাতা পার্বতী এবং মহাদেব শিব তারা সপরিবার মিলে একসাথে ভোজন করবেন। কৈলাসে বসে চিন্তা করছিলেন বিনায়ক। সে জানতে চাইছিল পৃথিবীর মানুষেরা উৎসব কিভাবে পালন করে। তখনই তার কাছে তার ভাই কার্তিক এসে উপস্থিত হয়। ভাই, চলো আমরা ওই দিকে খেলা করি। যা, ভাইয়ের আবার কি হলো? ভাই আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না কেন? আমি এতবার ডাকছি ভাই তবুও কোনো উত্তর দিচ্ছে না। তারপরে কার্তিক তার হাত দিয়ে বিনায়কের শরীরটাকে একটুখানি নাড়া দেবে। আরে ভাই কার্তিক, কি হলো? তোর কি চাই? আরে ভাই বিনায়ক, তুমি কি এত গভীরভাবে চিন্তা করছিলে? আমি অনেকক্ষণ ধরে এসে তোমাকে ডাকাডাকি করছি, তুমি এত কি গভীরভাবে চিন্তা করছো? আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। প্রশ্ন? কোন প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না ভাই? আমি প্রতি বছর বিনায়ক চতুর্থীর দিনে পৃথিবীতে যাই, সেখানে গিয়ে পৃথিবীর মানুষের সাথে দেখা করি, আর সেখানে তাদের সাথেই আমার জন্মদিন পালন করি। সেই জন্য আমি খুব ভালো করেই জানি যে বিনায়ক চতুর্থীর উৎসব কিভাবে পালন করতে হয়। কিন্তু পৃথিবীর মানুষেরা আরও যেসব অন্যান্য অনুষ্ঠান পুজোগুলো রয়েছে তারা সেটা কিভাবে পালন করে সেটাই আমি জানতে চাই। তাহলে সেই প্রশ্নের উত্তর খুঁজে সেই প্রশ্নটার সমাধান করো, তাহলেই হবে। কিন্তু ভাই, সেটা কি করে সম্ভব ভাই? কালকে তো দীপাবলির উৎসব, সমস্ত পৃথিবীর লোকেরা নিশ্চয়ই দীপাবলি পালন করছে। সেই জন্য তোমাকে বলছি ভাই, তুমি পৃথিবীতে গিয়ে দেখে আসো যে পৃথিবীর মানুষেরা কিভাবে দীপাবলি উৎসব পালন করছে। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস, আমি তাই করব। কিন্তু ভাই, আমি যে পৃথিবীতে যাচ্ছি তুই একটু মা বাবাকে বলে দিস, ঠিক আছে?
তারপরে বিনায়ক তার বাহন মূষাকে সঙ্গে নিয়ে সে পৃথিবীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল দীপাবলির উৎসব দেখতে। মাতা পার্বতী হাতে লাড্ডু নিয়ে বাচ্চাদেরকে খুঁজতে খুঁজতে ওইদিকে এলো। আরে, আমি বাচ্চাদের জন্য লাড্ডু তৈরি করলাম, কিন্তু ওদেরকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল ওরা? ওই তো ওইদিকে কার্তিক বসে রয়েছে। বাবা কার্তিক, দেখো তোমাদের জন্য লাড্ডু তৈরি করেছি, চলে এসো, খাবে এসো। আরে মা, লাড্ডু তৈরি করেছো? লাড্ডু তো খুবই প্রিয় আমার, দাও। হ্যাঁ, আমি তো জানি, সেই কারণে তৈরি করলাম। বিনায়ক কোথায়? মাতাশ্রী, ভাই তো কৈলাসে নেই, সে তো পৃথিবীতে গেছে। কেন, ওকে কোনো ভক্ত ডেকেছে নাকি? মা, ভাইয়ের অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে দীপাবলি উৎসব কিভাবে পালন করা হয় পৃথিবীতে সেটা সে জানবে, সেই জন্য সে পৃথিবীতে গেছে। ফিরে এসে আমাদেরকে বিস্তারিতভাবে বলবে যে পৃথিবীতে কিভাবে উৎসব পালন করা হয়। ও আচ্ছা, তাই নাকি? এই ব্যাপার, ঠিক আছে, তুমি এই লাড্ডুগুলো খেয়ে নাও। তারপরে ভগবান বিনায়ক একটা বাচ্চার রূপ ধারণ করল। সে পৃথিবীর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে দাঁড়ালো। আরে, পৃথিবীর মানুষেরা তো দেখছি গোটা আনন্দে ভরপুর। সমস্ত মানুষেরা নতুন নতুন কাপড় পরেছে, সমস্ত নানা রকমের বাজি ফাটাচ্ছে। আমি ওদের সাথে গিয়ে আনন্দ করব। বিনায়কও গ্রামের বাচ্চাদের সাথে গিয়ে তাদের সাথে মিশে গেল আর তাদের সাথে বাজি ফাটাতে লাগলো। পরের দিন সকালে বিনায়ক খুবই ক্লান্ত হয়ে গেল। সে তার বাহনকে নিয়ে কৈলাসে ফিরে গেল। বাবা, বিনায়ককে ছাড়া পুরো কৈলাসটা একেবারে ফাঁকা হয়ে গেছে। কি জানি ছেলেটা কবে আসবে। ওই তো মা, ভাই চলে এসেছে, দেখো। বিনায়ক কৈলাসে ফিরে আসতেই মাতা পার্বতী অনেক খুশি হলো। তাকে দেখে তার ভাই কার্তিকও অনেক খুশি হলো। অন্যদিকে মহাদেব শিব ধ্যান করছিল। তাদের চেঁচামেচি এবং কথাবার্তার আওয়াজ শুনে মহাদেব শিব, আরে এত কথাবার্তা কিসের? আমি কি ঠিক করে ধ্যানও করতে পারবো না? আরে, আপনি তো জানেন না যে বিনায়ক দীপাবলি পালন করার জন্য ভুলোকে গেছিল। এই তো কয়েকদিন পরে বিনায়ক ফিরে এলো, তাই খুব খুশি হলাম। ও তাই নাকি? বিনায়ক তাহলে পৃথিবীতে গেছিল? আচ্ছা বিনায়ক, তুমি কি তাহলে বলতে পারবে পৃথিবীর মানুষেরা কিভাবে দীপাবলি উৎসব পালন করেছে? বিস্তারিতভাবে বলো। হ্যাঁ বাবা বিনায়ক, আমাদেরকে ভালো করে বলো তো কি কি হয়েছে। হ্যাঁ মা, ঠিক আছে, আমি তোমাদেরকে বিস্তারিতভাবেই বলবো। তারপরে বিনায়ক তার মা, বাবা এবং তার ভাই কার্তিকের সাথে বলতে লাগলো, জানো পিতাশ্রী, আমি আমার রূপ পৃথিবীতে গিয়ে সম্পূর্ণভাবে পরিবর্তন করে ফেলেছিলাম, যাতে করে কেউ না আমাকে চিনতে পারে। একজন ভদ্রমহিলা একটা গাছের নিচে বসে নানা রকমের প্রদীপ তৈরি করছিল এবং কিছু কিছু বাড়িতে নানা রকমের সুস্বাদু মিষ্টি তৈরি হচ্ছিল। আচ্ছা ভাই, মিষ্টিগুলো কি নিজেদের খাওয়ার জন্য না সবাইকে বিলি করার জন্য? কি জন্য? আরে না ভাই, মিষ্টিগুলো সকলকে বিলি করার জন্য। মা যেরকম লাড্ডু বানায়, একজন মহিলা সেরকম লাড্ডুও তৈরি করছিল। লাড্ডুর কি সুন্দর সুগন্ধ আসছিল, সেই জন্য আমি ওই মহিলার কাছে গেলাম। মহিলা জিজ্ঞাসা করলো সর্বপ্রথমে যে তুমি কে? আমাকে দেখে বলল, তোমাকে তো এই গ্রামেতে এর আগে আমরা কখনোই দেখিনি। তাহলে ভাই তুমি তখন কি জবাব দিলে? তোমার পরিচয় কি বললে? আমি তাদেরকে বলেছি আমার নাম হচ্ছে গণপতি। তারপর তারা আমাকে এটাও জিজ্ঞাসা করেছে যে আমার মা বাবার নাম কি। আমিও তখন তাদেরকে বলেছি আমার মায়ের নাম হচ্ছে গৌরাম্মা আর আমার পিতার নাম হচ্ছে শ্যামবাইয়া। বাহ ভাই বাহ, তুমি তো একদম সঠিক কথাই বলেছো, তাতেও বুঝতে পারিনি তাই না? তখন তারা ভেবেছিল যে আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি। তারা বলল, তুমি ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে থাকো, আমাদের গ্রামেতে থাকো, যতক্ষণ না তুমি তোমার মা বাবাকে খুঁজে পাচ্ছ। তারা তখন আমার জন্য নানা রকমের মিষ্টি তৈরি করেছিল। মিষ্টির যে এত রকমের ভ্যারাইটি হয় সেটা কিন্তু এর আগে আমি কখনোই দেখিনি। কাজু বরফি, কালাকাদ, রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ, দই রাবড়ি, আমশক্ত, নানা রকমের মিষ্টি। তোমার পেট কিন্তু খুব বড় বিনায়ক। কিন্তু মা, আমি কি করব? আমার তো খুব জোরে খিদে পেয়েছিল মা। আমি তখন তাদের কাছে গেলাম আর আমার খিদে মেটানোর জন্য তাদেরকে বললাম। কিন্তু জানো ভাই, তারা কিন্তু আমাকে মিষ্টি দেওয়ার জন্য একদমই রাজি হলো না। সে কি ভাই, কি বলছো? তোমার খিদে লাগা সত্ত্বেও তোমাকে কেউ মিষ্টি দেয়নি? না ভাই, সেরকম না। তারা সর্বপ্রথম আমাকে মিষ্টি দিল। তারপরে তারা বলল,
এই মিষ্টিটা আগে ভগবানের কাছে অর্পণ করো, ভগবানকে সমর্পিত করো, তারপর তুমি এই মিষ্টি খেতে পারবে। কিন্তু ভাই, আমার তো খুব জোরে খিদে পেয়েছিল। তখনই কিন্তু একজন মহিলা আমার সামনে এসে উপস্থিত হলো। ওই মহিলাটার একটা সন্তান ছিল, সেই সন্তানের নাম ছিল মুরুগা। ও, এ তো আমার নামের সাথে মিল আছে। তাহলে ভাই, ওই মহিলাটা কি তোমার খিদে মিটিয়েছিল? হ্যাঁ ভাই, সে আমার খিদে মিটিয়েছিল। কারণ ভাই, ওই মহিলার সাথে আমার মায়ের নামের মিল ছিল, সেই জন্যই হয়তো সে আমার কষ্ট বুঝতে পেরেছে। সেই মহিলা তখন তার হাতে তৈরি করে আমাকে মিষ্টি দিল। সত্যি ভাই, সেই মিষ্টির যা স্বাদ কি বলবো। আচ্ছা বাবা বিনায়ক, যখন তোমাকে কেউ কিছু খেতে দিল না, তাহলে ওই হ্যাঁ মা, মহিলাটা কেন আমি দিলেন? তখন ওই মহিলাটাকে একই প্রশ্ন করেছিলাম যে তুমি আমার খিদে কেন মিটালে। কারো ক্ষুধা বা কারো খিদে মেটানো একটা ভালো কাজ, একটা পুণ্য কাজ, এতে ভগবান সন্তুষ্ট হই। তখন আর একজন মধ্যবয়স্ক মহিলা তাকে এসে বলল, তোমার বানানো মিষ্টি ভগবানকে সমর্পণ না করেই ওই ছেলেটা তো তোমার মিষ্টি খেয়ে ফেললো, এতে তো ভগবান তোমাকে শাস্তি দেবে। তখন সেই মহিলাটা বলল, সে আমার খিদে মিটিয়ে নাকি অনেক খুশি, সে অনেক সন্তুষ্টি পেয়েছে। কোনো ক্ষুধার্ত যদি খিদে মেটানো হয়, ভগবান তাকে অবশ্যই সাহায্য করে। ওই মহিলাটা ভগবানের ইচ্ছা নিশ্চয়ই ভালো করেই বোঝে, না হলে এত ভালো কথা বলতো না। হ্যাঁ পিতাশ্রী, তারপরেই উৎসব শুরু হলো। তারপরে জানো, সমস্ত গ্রামের লোকেরা নতুন কাপড় পরল। তার সাথে কিছু গ্রামের লোকেরা আমাকেও বলল যে তুমিও নতুন কাপড় পরো। আমিও নতুন কাপড় পরলাম। সমস্ত পুজো মণ্ডপকে খুব সুন্দরভাবে সাজানো হলো। গোটা গ্রাম কি সুন্দরভাবে সেজে উঠেছিল, দেখে মন ভরে যায়। তারপর সমস্ত ভক্তরা মা কালীর খুব সুন্দরভাবে পুজো করতে শুরু করে দিল। তারপর এইভাবে ধীরে ধীরে সারা দিনটা কেটে গেল। ধীরে ধীরে অন্ধকার নেমে এলো। গ্রামের প্রত্যেকটা বাড়িতে প্রদীপ জ্বালানো হলো। অন্ধকারময় বাড়িতে প্রদীপগুলো জ্বলজ্বল করছিল, এত সুন্দর দেখতে লাগছিল, মন প্রাণ সব কিছু জুড়িয়ে গেল। এত সুন্দর উৎসব দেখে আমার মনটা খুশিতে ভরে গেল পিতাশ্রী। কিছুক্ষণ পরে যখন একটু রাত হলো, সমস্ত বাচ্চারা এক এক করে নানা রকমের বাজি পটাকা নিয়ে ফাটাতে শুরু করলো। ভাই, বাজি পটাকাগুলো কেমন ছিল? ভাই, খুব সুন্দর ছিল। তারপর সমস্ত বাচ্চারা এবং পরিবারের সমস্ত সদস্যরা ওই বাজি পটাকাগুলোকে জ্বালাতে লাগলো। আমিও তাদের সাথে এক এক করে বাজি পটাকাগুলো জ্বালিয়ে খুবই আনন্দ উপভোগ করছিলাম। এইভাবে যখন আমরা খেলা করছিলাম, কিছুক্ষণের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে। বাজি পটাকার একটা আগুনের ছিটা মুরগানের চোখে এসে লাগে। তার মা এটা দেখে অজ্ঞান হয়ে যায়। আরে, এটা তো খুবই দুঃখের বিষয়। এমনিতেই বেচারারা খুবই গরিব, তার উপরে এমন বিপদ ঘটলো। হ্যাঁ মা, তার মা খুবই কষ্ট পাচ্ছিল। মুরগান তো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছিল। তারা অত্যাধিক গরিব ছিল মা, কিন্তু তার চিকিৎসা করার জন্য ওই গ্রামেতে কোনো ডাক্তার ছিল না মা। তখন ওই মহিলা ভক্তির মাধ্যমে ভগবানকে ডাকতে লাগলো। তার প্রার্থনা শুনে তখন আমি আমার নিজের রূপেতে ফিরে আসি। আমাকে দেখে সমস্ত লোকেরা তখন আশ্চর্য হয়ে গেল। সকল মানুষেরা আমার পায়ের উপরে পড়ে গেল। তারপর আমি আমার শক্তি দিয়ে আমি মুরগানকে সুস্থ করে তুললাম। তার চোখের সমস্ত আঘাত আমি মিটিয়ে দিলাম। এইটা দেখে তার মা আমার পায়ের উপরে পড়ে গেল আর আমাকে সে ধন্যবাদ জানালো। আমি তখন তাদেরকে বললাম, একটা মা তার ছেলেকে কিভাবে ধন্যবাদ দিতে পারে? এটা তো তার ছেলের কর্তব্য। মা, তুমি যে আমাকে মিষ্টি খাইয়েছ, সেই মিষ্টিতে আমার মন খুশ হয়ে গেছে। আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কাজ করেছ। তারপরে উৎসব কিভাবে শেষ হলো? হ্যাঁ পিতাশ্রী, আমি তাদেরকে এই সমস্ত বাজি পটাকা জ্বালাতে নিষেধ করেছি। কারণ দেখো, গোটা পৃথিবীতে প্রতিনিয়ত কোনো না কোনো বাচ্চা আহত হয়, কত বাচ্চা মারা যায়, কত মানুষ মারা যায়। এর সাথে সাথে বায়ু দূষণ, শব্দ দূষণ, প্রকৃতিরও অনেক ক্ষতি হয়। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিকই বলেছ। আচ্ছা, তুমি তো খুবই ক্লান্ত হয়ে গেছো বললে, চলো আজ আমি তোমাকে নিজের হাতে করে খাইয়ে দেব। তারপর মাতা পার্বতী দেবী তার দুটো সন্তানকে কোলে তুলে তাদেরকে হাতে করে খাইয়ে দিতে লাগলো। তারা তখন সপরিবার মিলে কৈলাস দীপাবলি উৎসব পালন করলো। খুশি খুশি বাকি দিনটা কাটাতে লাগলো। কৈলাসের চৌকাটে বসে মহাদেব শিব ধ্যান করছিলেন। অন্যদিকে মাতা পার্বতী কাদামাটি দিয়ে প্রদীপ তৈরি করছিলেন। তার ঠিক পাশেই বাচ্চারা মানে বিনায়ক এবং কার্তিক বল নিয়ে খেলা করছিল। ভাই কার্তিক, এখন তো লাঞ্চ করার সময় হয়ে গেছে। চল ভাই, মায়ের কাছে গিয়ে দেখি মা আজকে কি রান্না করেছে। হ্যাঁ ভাই, ঠিক বলেছ, আমারও খুবই খিদে পেয়েছে, তাড়াতাড়ি চলো।
বিনায়ক এবং কার্তিক মাতা পার্বতীর কাছে গেল। মা, তুমি এখানে কি করছো মাটি দিয়ে? মা, আমার খুব জোরে খিদে পেয়েছে, আমাকে অন্তত কিছু খেতে দাও। আরে বাবা, আমি তো কিছু রান্না করিনি। আসলে আজকে সন্ধেবেলায় আমি পুজো দেব, তাই এই মাটি দিয়ে মূর্তি তৈরি করছি, তাই দেরি হবে রান্না করতে। এখন তো রান্না হয়নি। মা, এটা আবার কোন পুজো? মা, তুমি যদি এসব করতে থাকো আর যদি রান্না না করো, তাহলে আমরা কি খাবো, কি খেয়ে বেঁচে থাকবো? আরে বাবা বিনায়ক, প্রত্যেক মাসের মহত্বটা কি তোমাদেরকে তো আমি জানাই। আর এই কার্তিক মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। এই কার্তিক মাসে সোমবারে যদি পুজো করা হয় তাহলে কিন্তু খুব পুণ্য পাওয়া যায়। যদি একটাও সোমবার যদি কেউ পুজো করে তাহলে কিন্তু তার সব মনোকামনা পুরো হয়। তাহলে আমাদেরকে মা আজকে উপোস করেই থাকতে হবে, তাই তো? হ্যাঁ বাবা, যতক্ষণ না আমরা সন্ধ্যাবেলায় আকাশে তারা দেখছি ততক্ষণ কিন্তু আমরা কিছুই খেতে পারবো না। এখন তোমাদের না খেয়েই থাকতে হবে। কেন মা, এইসব কেন? কার্তিক মাসে এইরকম অদ্ভুত নিয়ম কে তৈরি করেছে মা? মা, আমারও ভাইয়ের মতো ওই একই প্রশ্ন। মা, তুমি একটা কাজ করো, তুমি আমাদেরকে বলো এই কার্তিক মাসের এইরকম নিয়মগুলো কেন আমাদেরকে পালন করতে হয়? বাচ্চারা যখন এইভাবে জিজ্ঞাসা করলো তখন মাতা পার্বতী কার্তিক মাসের গুরুত্ব সম্বন্ধে বাচ্চাদেরকে বলতে শুরু করলো। শোনো বাচ্চারা, এই কার্তিক মাসের মহত্বটা কিন্তু অনেক বেশি। তোমরা তো জানো এই কার্তিক মাসে সন্ধ্যার দিকে চারিদিকটা কতটা অন্ধকার থাকে। যখন অন্ধকার হয় তখন আমরা কি করি? প্রদীপ জ্বালাই। তাহলে ওই প্রদীপগুলো যদি আমরা ভগবানের নামে জ্বালাই তাহলে কিন্তু আমরা অনেক পুণ্য পাবো, বুঝেছো? ও আচ্ছা, তাই? আচ্ছা মা, আমাদেরকে কেন উপোস করে থাকতে হয় সেই ব্যাপারে কিছু বলো। দেখো বাচ্চারা, অনেকেই মনে করবে এই কার্তিক মাসে উপোস করা মানে সারাক্ষণ না খেয়ে থাকতে হবে। না, তেমন কোনো ব্যাপার না। উপোস রাখা মানে যে না খেয়ে থাকতে হবে এমন কিছুই না। উপোস করে প্রার্থনা পুজো করা মানে ভগবানের অনেক কাছে চলে যাওয়া। দেখো, ভগবান তো আমাদের অনেক রকম ভাবেই সাহায্য করে থাকে। যদি ওনার জন্য আমরা খাবারটাকে ত্যাগ করে থাকি তাহলে তো এতে কোনো অসুবিধা হবে না। এই সময় ভক্তি শ্রদ্ধার সাথে ভগবানের পুজো করতে হয় আর ওনার সেবাতেই নিজের দিনগুলো কাটাতে হয়। তাতে করে কিন্তু ভগবানও ভক্তদের প্রতি খুব খুশি হন, বুঝেছো? মা, তাহলে আমরা এই কার্তিক মাসের প্রতি সোমবারে উপোস করতে চাই। মা, ভগবানের দেখা পাওয়ার জন্য আমাদের উপোসের সাথে সাথে মা আর কি আমাদেরকে করতে হবে বলো না? সবার প্রথমে আমাদের নদীতে গিয়ে স্নান করতে হবে, তারপরে ভগবান শিবের পুজো করতে হবে, সারাদিন ওনার জন্য ধ্যান করতে হবে। আর হ্যাঁ, ভোজনের থেকে কিন্তু দূরে থাকতে হবে। মন দিয়ে ভক্তি শ্রদ্ধার সাথে পুজোটা করতে হবে। আর হ্যাঁ, সন্ধ্যার অন্ধকারটাকে দূর করার জন্য আমাদের কিন্তু প্রদীপও জ্বালাতে হবে। মা, এই মাসে প্রদীপ জ্বালানোর গুরুত্ব এত বেশি কেন? এর বিশেষত্ব কি? আমরা অন্ধকারের সময় প্রদীপ জ্বালাই যাতে করে খারাপ শক্তির থেকে আমরা দূরে থাকতে পারি। ভগবানের সামনে প্রদীপ জ্বালালে আমরা আমাদের ভেতরে থাকা খারাপ মনোবলগুলোকে দূর করে ভালো কিছু অর্জন করতে পারি। কার্তিক মাসের এই সময় যদি ভগবান শিবের সামনে অনেক অনেক প্রদীপ জ্বালানো হয় তাহলে ভগবান খুশি হয়ে তার ভক্তদেরকে অনেক জ্ঞান দান করেন। সেই জন্য আমিও চাই তোমরা এই মাসটাকে খুব ভালোভাবে পালন করো। ঠিক আছে মা, তাহলে আজকে আমরা প্রদীপ জ্বালাবো। মা, আমাদের প্রদীপ জ্বালানোর পর আর কি কি কাজ করা উচিত? আমাদের ভগবানের সামনে প্রদীপ জ্বালিয়ে ভগবান শিবের পুজো করতে হবে। তারপরে এই কার্তিক মাসের কথাগুলো শুনতে হবে। ওই কথার মাধ্যমে ওই কার্তিক মাসের বিশেষত্বটা আমরা জানতে পারবো। তাহলে তো আর কোনো অসুবিধাও হবে না। মা, তাহলে এই কাহিনীটা কি? আমি এই উপোস সম্পর্কের কাহিনীটা বিস্তারিতভাবে জানতে চাই মা। দেখো বাচ্চারা, আজ আমি সোমবারের কার্তিক মাসের উপোস করছি, বুঝেছো? আর সন্ধ্যাবেলায় যখন আমার উপোস শেষ হয়ে যাবে তখন তোমাদেরকে আমি এই কার্তিক মাসের কাহিনীটা বলবো। বাচ্চারা চলো, আজকে কিন্তু তোমরাও আমাদের সঙ্গে উপোস করবে। সেই দিন মাতা পার্বতী, কার্তিক, বিনায়ক তারা সকলে মিলে উপোস করলো আর শিবলিঙ্গের কাছে বসে তারা শিবের জন্য প্রার্থনা করতে লাগলো। সেই দিন রাতে মাতা পার্বতী আকাশের চাঁদ তারার দর্শন করল। তারপর সে মহাদেব শিবের কাছে গেল, যে ধ্যান করতে ব্যস্ত ছিল। ধ্যানে মত্ত ভগবান শিব সন্তুষ্ট হয়ে তাকে বলল,
দেবী পার্বতী, তাহলে তুমি আজকে উপোস করেছিলে? দেবী, তোমার উপোসে আমি সন্তুষ্ট হয়েছি। বাচ্চারা, তোমরাও খুব ভালো করে পুজো করেছো, আমি সন্তুষ্ট হয়েছি। মা, পুজো তো শেষ হয়ে গেল, আমরা দুজনও তো আজকে উপোস করেছিলাম। মা, তুমি আমাদেরকে এই উপোস সম্পর্কের কাহিনীটা ভালো করে বলো। স্বামী, আমরা সবাই কিন্তু আপনার মুখ থেকে এই কার্তিক মাসের গল্পটা শুনতে চাই। আপনি দয়া করে আমাদের সবাইকে এই গল্পটা শোনান না স্বামী। পার্বতী দেবীর কথা শুনে মহাদেব শিব ওই উপোস সম্পর্কের কাহিনীটা বাচ্চাদেরকে বলতে লাগলো। দেখো বাচ্চারা, এই উপোস সম্পর্কে পুরাণে যেভাবে বলা হয়েছে, অনেক শতাব্দী আগে একটা গ্রামে একটা ব্রাহ্মণ বসবাস করত। তার একটা খুব সুন্দরী মেয়ে ছিল। গ্রামের লোকেরা তাকে কিন্তু মোটেও পছন্দ করতেন না, কারণ সে অত্যাধিক দুষ্টু ছিল। তার নাম ছিল, ওই মেয়েটার নাম ছিল মিস্তারি। ওই মেয়েটার মধ্যে অনেক ধরনের খারাপ স্বভাব ছিল। সে পুজো পার্বণ এবং উপোস কোনো কিছুই পছন্দ করতেন না, মানে ভগবান থেকে সম্পূর্ণ দূরে ছিল। সে তার যৌবন বন্ধু বান্ধবীদের সাথে কাটাতে চেয়েছিল। তারপর একদিন হঠাৎ করেই ওই ব্রাহ্মণ তার মেয়ে মিস্তুরির বিয়ে একটা ভালো ছেলের সাথে করে দিল, যার নাম ছিল বিষ্ণু। কিন্তু বিবাহের পরেও মিস্তুরির মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন হলো না। বিষ্ণু শর্মা খুবই ভালো মানুষ ছিল। মিস্তুরি যতই খারাপ কাজ করুক না কেন, যতই দুষ্টুমি করুক না কেন, বিষ্ণু শর্মা কিন্তু কিছুই বলতেন না। বিষ্ণু শর্মা সর্বদা তাকে বোঝানোর চেষ্টা করতেন। পিতাশ্রী, তারপরে কি হলো? তারপর বিষ্ণু শর্মার মা বাবা মিস্তুরিকে বলল বাড়ি ছেড়ে চলে যেতে, কারণ তার মতো এইরকম দুষ্টু পুত্রবধূ তারা কখনোই চায় না। মিস্তুরি তখন রেগেমেগে বাড়ি থেকে চলে গেল। কিছুদিন পরে মিস্তুরি এবং বিষ্ণু শর্মার মধ্যে ঝগড়া হলো। মিস্তুরি তার স্বামী বিষ্ণু শর্মাকে পাথর দিয়ে মারল, কুয়োতে ধাক্কা মেরে ফেলল। তার স্বামীর মৃত্যুর পরেও মিস্তুরির মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন হলো না। সে কি, সে তার স্বামীকে মেরে ফেলেছিল? স্বামীকে মেরে ফেলা তো অনেক বড় পাপ। হ্যাঁ বাবা, পাপ তো অবশ্যই। স্বামীর মৃত্যুর পরে সে বিন্দাস ঘুরে বেড়াতো, তার মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন হলো না। সমস্ত গ্রামের লোকেরা তাকে একদম ভালো চোখে দেখতেন না। সে কারো কথাতে কোনো কিছু তোয়াক্কা করতেন না, সে নিজের খেয়ালেতেই থাকতেন। কিছু বছর পরে ওই মিস্তুরি অন্য একটা মানুষের সাথে ঝগড়া করতে লাগলো, তাকে উল্টোপাল্টাভাবে কথা শোনালো এবং তার উপরে হাসাহাসি করতে শুরু করে দিল। পিতাশ্রী, এটা কি ধরনের মেয়ে? সে নিজেও খুশিতে থাকতে চায় না, আর কাউকে খুশিতে থাকতেও দেয় না। ওর যার সাথে ইচ্ছা তার সাথে ঝগড়া করবে, এটা তো ঠিক না। হ্যাঁ বাবা, সে অন্য লোককে কাঁদিয়ে সে নিজে অনেক খুশি অনুভব করত। কিছু বছর পরে ওই কস্তুরী নামের মেয়েটা হঠাৎ করে স্ট্রোকে মারা যান। তার মৃত্যুর পরে যমরাজ তার কাছে এলো, তাকে টানতে টানতে নরকে নিয়ে গেল। তারপর জ্বলন্ত একটা বড় খুঁটির সাথে তাকে বেঁধে দুমদাম মারতে লাগলো। এইভাবে প্রতিনিয়ত তাকে প্রহার করা হতো। হ্যাঁ পিতাশ্রী, সে অনেক বড় পাপ করেছে। সে শাস্তি না পেয়ে কি করে থাকতে পারে? পিতাশ্রী, তারপরে কি হলো বলো। বাচ্চারা, এত শাস্তির পরেও কিন্তু ওই মেয়ের আবারও এই পৃথিবীতে জন্ম হয়েছিল। এবারে কিন্তু ওই মেয়ের জন্ম হয়েছিল একটা পাগল কুকুর রূপে। আগের জন্মে যদি না ভালো কাজ করে, এইভাবে কুকুর রূপেই ওকে জন্মাতে হবে। যে মহিলাটা এই পৃথিবীতে কুকুর রূপে জন্ম নিয়েছে, তাকে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। এই যে গোটা পৃথিবীতে কার্তিক মাসে বিশেষ ধরনের পুজো হচ্ছে, এই পুজোতে কিন্তু কোনো খাবার সে খুঁজে পাবে না, সে যতই খোঁজার চেষ্টা করুক। হতাশ হয়ে সে কোনো জায়গাতে খাবার না খুঁজে পেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। সেই ব্রাহ্মণ যে একজন ভালো মানুষ ছিল, যে ওই কার্তিক মাসের পুজো উপলক্ষে ভালো ভালো খাবার এবং ভালো ভালো প্রসাদ তৈরি করছিল, তখন ওই মেয়ে রূপে যে কুকুরটা রয়েছে সেই খাবারগুলোকে দেখে সঙ্গে সঙ্গে গিয়ে খেতে শুরু করে দিল। ব্রাহ্মণ তখন ওই কুকুরটাকে বলল, এই প্রসাদটা বিশেষ পুজোর জন্য বানানো হয়েছে, তুমি এতে মুখ দিলে কেন? তখন ওই কুকুরটা ওই ব্রাহ্মণকে বলল, সে অতীতে কি পাপ কাজ করেছে, তার কিভাবে মৃত্যু হয়েছে। এটা শুনে ব্রাহ্মণ কিন্তু অনেক খুশি হলো। তারপর ওই ব্রাহ্মণ ওই কুকুরকে নানা রকমের খাবার খেতে দিল। কুকুরটা আনন্দ সহকারে সমস্ত খাবারগুলোকে মজায় মজায় খেল। তারপর ওই পাপী কুকুরটা স্বর্গে চলে গেল। ওই মহিলাটা এত পাপ কাজ করেছিল, যার পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই, সে শুধুমাত্র ভগবানের প্রসাদ খেয়ে স্বর্গে চলে গেল। তাহলে বাচ্চারা,
কার্তিক মাসে কেন উপোস করা হয় সেই গুরুত্ব বুঝতে পেরেছো তো? কারণ এই মাস হচ্ছে বরকতের মাস। যদি তুমি উপোস করে থাকো ভগবান সন্তুষ্ট হয়। হ্যাঁ পিতাশ্রী, ভগবানের জন্য যদি এই মাসে কেউ উপোস করে ভালো ফলাফল পাওয়া যায়। বাচ্চারা, এই যে কার্তিক মাসের গুরুত্ব আর উপবাস সম্পর্কে যে ঘটনা পুরাণে লেখা রয়েছে, এই গল্প যদি কোনো ব্যক্তি মন দিয়ে শুনে তারা কিন্তু অনেক পুণ্য পায়। তাহলে বাচ্চারা, তোমরা তাহলে আজ পুরো গল্পটা শুনলে তো? শোনো, সকাল থেকে তোমরা সবাই উপোস করে রয়েছো, কিছুই খাওনি। চলো, নক্ষত্র দর্শন করার পরে আমরা সবাই মিলে কিছু খেয়ে তারপর নিই। মাতা পার্বতী তার দুটো সন্তানকে নিয়ে ছাদে গেল। সেখানে তারা চাঁদ তারার দর্শন করে উপবাস ভঙ্গ করলো এবং কৈলাসে বসে শিব পার্বতী ধ্যান করছিলেন। অন্যদিকে ভগবান বিনায়ক এবং কার্তিক তারা দুজন বল নিয়ে খেলা করছিল। অন্যদিকে শিবের বাহন নন্দী সে কৈলাসের গেটে পাহারা দিচ্ছিল। আচ্ছা ভাই কার্তিক, আমার একটা প্রশ্ন রয়েছে। ভাই, তুই কি জানিস মা বাবার বিয়ের তারিখটা কোনটা? কোন তারিখে বিয়ে হয়েছিল? আরে দাদা, তুমি তো আমার থেকে বড়, তুমি তো ভালো করে জানবে যে মা বাবার বিয়ে কবে হয়েছিল। আরে ভাই, আমি বড় হলে কি হবে, আমি বিয়ের তারিখ জানি না। এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে বলতো? ভাই, ওই দেখ, ওখানে তো নন্দী রয়েছে। উনি তো বাবার সবথেকে বিশ্বস্ত। চল ওনাকে জিজ্ঞাসা করি। তারপর বিনায়ক এবং কার্তিক তারা দুজন নন্দীর কাছে গেল। ওহো, কি ব্যাপার? কার্তিক আর বিনায়ক আজকে একসাথে আমার কাছে? নিশ্চয়ই কোনো গম্ভীর ব্যাপার আছে। কি ব্যাপার বলো? আরে নন্দীজি, আমরা দুজন তোমার কাছে এই কারণে এসেছি একটা বিশেষ কারণ জানার জন্য। তুমি কি জানো আমার কাছে বিশেষ কারণ জানতে এসেছো? সেটা কি? ভালো করে ঘটা করে বলো দেখি, কি জানতে চাইছো? কি হলো, প্রশ্নটা করো। দেখুন, আমরা শুধুমাত্র জানতে চাইছি মা বাবার বিবাহবার্ষিকী কত তারিখে। এইটা যদি আপনি বলে দেন তাহলে খুবই উপকৃত হতো। ও, তোমরা তাহলে জানতে চাইছো ভগবান শিব এবং মাতা পার্বতীর বিয়ে কবে হয়েছিল, তাই তো? ঠিক আছে, এ তো সহজ ব্যাপার। আমি খুব ভালো করেই জানি তাদের বিয়ে কবে হয়েছিল। তোমাদেরকে বলছি। দেখলি তো ভাই কার্তিক, আমি তোকে বলেছিলাম না যে বাবা মায়ের বিবাহবার্ষিকী কত তারিখে নন্দী নিশ্চয়ই জানে। নন্দী, এবার তারিখটা তো বলুন। ভগবান শিবের বিবাহ তারিখটা সম্ভবত আমার ওই, আরে কত তারিখ বেশ মনে পড়ছে না তো। আরে কি হলো নন্দী, তুমি তো জানো, বলো। আরে বাচ্চারা, কি বলবো, আমি ভুলে গেছি। তোমরা তো নিশ্চয়ই আমার ভুলে যাওয়ার রোগটা সম্পর্কে জানো। আমার কয়েকদিন আগেই মনে ছিল। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, যখন আমার মনে পড়ে যাবে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে ডেকে জানিয়ে দেব, ঠিক আছে? নন্দীর এইরকম কথা শুনে তারা দুজন ভাই হতাশ এবং নিরাশ হয়ে ওখান থেকে ফিরে গেল। ভাই, আমাদের যে করেই হোক ওই পবিত্র দিনটাকে খুঁজে বার করতেই হবে, তবেই কিন্তু আমরা আমাদের মা বাবার বিবাহবার্ষিকী পালন করতে পারবো। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। তবেই তো আমরা সমস্ত দেবদেবীর একসাথে পুজো করতে পারবো, তাদেরকে নিমন্ত্রণ করতে পারবো, তাদেরকে আমন্ত্রণ করতে পারবো। খুব মজা হতো। এইভাবে বিনায়ক এবং কার্তিক ভগবান শিবের বিবাহবার্ষিকী পালন করতে চাইছিল। এইভাবে ওই দিনের মতো ওই দিনটা কোনো রকমে পার হলো। অন্যদিকে মাতা পার্বতী নতুন শাড়ি নতুন গয়না পরে আয়নার সামনে সাজুগুজু করছিল। মা, কি ব্যাপার, আজকে তুমি এত সুন্দর করে সেজেগুজে রয়েছো কেন? হ্যাঁ মা, সত্যি তো, কি ব্যাপার? একটু অপেক্ষা করো, খানিকক্ষণের মধ্যেই জানতে পারবে। তার কিছুক্ষণের মধ্যেই মাতা পার্বতী ভগবান শিবের কাছে গেল। ভগবান শিব মাতা পার্বতীকে এক গুচ্ছ গোলাপের ফুল দিল। স্বামী, আমার গোলাপ ফুল খুব ভালো লাগে, আমার এগুলো খুব পছন্দ হয়েছে। আমাকে এই গোলাপ ফুল দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে ওই ফুলগুলোকে দেখে পার্বতী দেবী অনেক খুশি হলো। আচ্ছা ভাই, তুই কি লক্ষ্য করেছিস, বাবা মাকে কিন্তু এক গুচ্ছ গোলাপের ফুল দিল। আজকে কি কোনো বিশেষ দিন নাকি? আরে ভাই, কি করে বলবো, আমি তো জানি না। একটা ব্যাপারে তারা দুজন ভাই বেশ খুশি হলো যে তার বাবা তার মাকে অনেকগুলো ফুল দিয়েছে, কিন্তু কি বিশেষ কারণে ফুল দিয়েছে সেটা না জেনে তারা হতাশ। অন্যদিকে নন্দী কৈলাসের গেটে পাহারা দিতে দিতে পায়চারি করছিল। আরে
আজকে আমার মনটা কেন বলছে যে আজকে খুবই বিশেষ একটা দিন, খুবই খুশির একটা দিন। আমার মনটা কেমন ঘাবড়াচ্ছে। দয়া করে যদি ভগবান শিবের কৃপাতে জানতে পারতাম আজকে কি বিশেষ দিন, তাহলে খুবই ভালো হতো। আজকে আমার মনটা এত খুশি খুশি লাগছে কেন? নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। এইভাবে নন্দী যখন চিন্তা করছিল, তখন চিন্তা করতে করতে হঠাৎ করে তার মনে পড়ে গেল যে আজকে কি বিশেষ দিন। আরে সত্যি তো, এইরকম একটা বিশেষ দিনকে আমি কিভাবে ভুলতে পারি? আজকে তো মহাদেব শিব এবং মাতা পার্বতীর বিবাহ বার্ষিকী। আজকের দিনেই তো তাদের বিয়ে হয়েছিল। যাই, দেরি হয়ে যাচ্ছে, আমি এখনই গিয়ে তাদের দুজনকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে আসি। এইটা চিন্তা করে নন্দী পায়ে হেঁটে হেঁটে মহাদেব শিব এবং মাতা পার্বতীর কাছে পৌঁছে গেল। স্বামী, আমাকে ক্ষমা করে দাও, আমি খুব বড় ভুল করে ফেলেছি স্বামী। আরে নন্দী, কি হয়েছে আর তুমি কি ভুল করেছো? আগে আপনি বলুন, আমাকে ক্ষমা করে দেবেন। আরে নন্দী, আগে বলো তো কি ভুল কাজ করেছো, কি হয়েছে বলো। স্বামী, সর্বপ্রথম আপনাদের দুজনকে বিবাহবার্ষিকীর প্রীতি শুভেচ্ছা। আপনারা দুজন সর্বদা সুখে থাকুন। আর হ্যাঁ, আপনারা জানেন আমি সবথেকে বড় ভুল কাজ কি করেছি? আপনাদের বিবাহবার্ষিকী ভুলে গেছিলাম। আরে নন্দী, তাতে কি হয়েছে? তুমি আমার সবথেকে কাছের, তুমি আমার সবথেকে প্রিয় ভক্ত। তুমিই তো সর্বপ্রথম প্রতি বছর আমাদেরকে শুভকামনা জানাও। সেই জন্যই তো আমি এবং তোমার মাতা পার্বতী তোমাকে অনেক ভালোবাসি। এইভাবে মাতা পার্বতী এবং মহাদেব শিব নন্দীকে অনেক আদর করবে, অনেক ভালোবাসবে। তারপর মাতা পার্বতী নন্দীকে প্রসাদ হিসেবে লাড্ডু দেবে। অন্যদিকে দূর থেকে বিনায়ক এবং কার্তিক সব কিছু লক্ষ্য করছিল। এইভাবে আরও কয়েক ঘন্টা কেটে গেল। তারপরে কিছুটা দূরে বিনায়ক এবং কার্তিক গিয়ে একে অপরকে বলল, দেখলি তো ভাই, কালকে যখন নন্দীকে জিজ্ঞাসা করলাম বাবা মায়ের বিবাহবার্ষিকীর দিনটা, তখনও এমন ভাব করলো যেন কিছুই জানেনি। আর আজকে সে মা বাবাকে শুভেচ্ছা জানিয়ে মা বাবার আশীর্বাদ নিয়ে গেল, দেখলি তো? হ্যাঁ ভাই, আমিও তো সেটাই চিন্তা করছি, কি ব্যাপার হলো। চল ভাই, নন্দীকে জিজ্ঞাসা করি আমাদের সাথে এরকম কেন করলো। এইভাবে বিনায়ক এবং কার্তিক নন্দী যেখানে থাকে সেখানে গেল। কি ব্যাপার বাচ্চারা, আজকে হঠাৎ করে আবার আমার বাড়িতে? কোনো কিছু কাজ আছে নাকি? তোমাদের দুজনের কি কোনো কিছু লাগবে? আচ্ছা নন্দী, সর্বপ্রথমে আপনি এই কথা বলুন, যা আপনার কাছে যখন কালকে জানতে চাইছিলাম মা বাবার বিবাহবার্ষিকীর দিন কবে, আপনি বললেন যে আপনি ভুলে গেছেন। আর আজকে হঠাৎ করে মনে পড়ে গেল, মা বাবাকে শুভেচ্ছা জানালেন, মা বাবার আশীর্বাদ নিলেন। নন্দী, আপনি এরকম কেন করলেন? আপনি এসব জেনে শুনেই করেছেন, তাই তো? আপনি মা বাবার বিবাহবার্ষিকী এই কারণে আমাদেরকে বলেননি যাতে করে আপনি মা বাবার কাছে প্রিয় হতে পারেন, তাই তো? তোমরা আমাকে ভুল ভাবছো বাবা, আমি তো শুধুমাত্র মহাদেব শিবের একজন সেবক। আর তোমরা ভাবলে কি করে আমি তোমাদের সাথে চালাকি করব? সত্যি বলছি, আমি ভুলে গেছিলাম। তোমরা তো হচ্ছে মহাদেবের পুত্র, আর তোমাদেরকে আমি বলবো না? তোমরা তো ভালো করেই জানো আমি মাঝে মধ্যে ভুলে যাই। আচ্ছা ঠিক আছে, আপনি নাহলে ভুলে যান সেটা মানলাম, কিন্তু দুদিন আগে যে কথা আপনার মনে ছিল না, সেটা হঠাৎ করে কালকে কিভাবে মনে পড়ে গেল? যদি আপনার মনে ছিল তাহলে তো আপনার উচিত ছিল আমাদেরকে বলে দেওয়াটা। তার মানে আপনি মনে মনে চিন্তা করেছিলেন যে আপনি শুধুমাত্র মা বাবার প্রিয় পাত্র হবেন, মা বাবার ভালোবাসা নিয়ে মা বাবার কাছ থেকে আশীর্বাদ নেবেন। আপনি আমাদেরকে বলেননি বলে আমরা মা বাবাকে শুভেচ্ছা জানাতে পারলাম না। শুধুমাত্র আপনার জন্যই আমরা দুজন মা বাবার কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি। এটা শুনে নন্দী খুবই দুঃখ পেল। আরে, আমার জন্য ভগবান বিনায়ক এবং ভগবান কার্তিক খুবই দুঃখ পেল। আমি এটা কখনোই চাইনি, ওরা আমাকে ভুল বুঝেছে। আমি এখানে থাকবো না। আমি এখানে থাকলে ওরা ভাববে আমি ওদের মা বাবাকে ওদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি। এইটা চিন্তা করে নন্দী মানুষের ছদ্মবেশে পৃথিবীতে চলে গেল। সেখানে গিয়ে সে একটা জঙ্গলে শিবলিঙ্গের পুজো করতে শুরু করে দিল। আমি যেখানেই যাই, যেখানেই দেখি, শুধুমাত্র মহাদেব শিবকে দেখতে পাই। এতে আমার মনে হয় আমি কৈলাসেই আছি। হয়তো আমি পৃথিবীতে আছি ঠিকই, কিন্তু আমি এখন অনুভব করছি আমি যেন কৈলাসেই রয়েছি। চারিদিকে মহাদেব শিব আমার দিকে তাকিয়ে রয়েছে। ওইভাবে নন্দী পৃথিবীতে গিয়ে মহাদেবের পুজো করতে থাকে। অন্যদিকে কৈলাস থেকে মহাদেব শিব সব কিছু বুঝতে পারে। আরে, এটা কি পার্বতী? তুমি কি কিছু লক্ষ্য করছো?
ভালো করে লক্ষ্য করো। না স্বামী, আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়ান, বাচ্চাদেরকে আমি ডেকে পাঠাই। তারপর মহাদেব এবং পার্বতী তার দুটো পুত্র বিনায়ক এবং কার্তিককে ডেকে পাঠালো। তারপর বিনায়ক এবং কার্তিক তার বাবাকে সব ঘটনা খুলে বলল যে নন্দী তাদেরকে কি বলেছে আর সে নন্দীকে কি বলেছে। আরে, তোমাদের কাছ থেকে আমি এটা আশা করিনি। তোমরা দুজন তো মস্ত বড় ভুল কাজ করেছো। তোমাদের প্রতি নন্দীর কোন রকম কোনো খারাপ উদ্দেশ্য নেই। হ্যাঁ পিতাশ্রী, আমরা খুব বড় ভুল কাজ করেছি। নন্দীর সাথে ওই রকম ব্যবহার করাটা আমাদের একদমই উচিত হয়নি। ওই রকম ছোট বড় কথা শোনানোটা একদমই উচিত হয়নি। তারপর তারা সকলে সিদ্ধান্ত নিল তারা পৃথিবীতে গিয়ে নন্দীকে কৈলাসে ফিরিয়ে আনবে। নন্দী, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি খুব বড় ভুল কাজ করে ফেলেছি। নন্দী, আমিও তোমাকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়েছি। আমি তোমাকে সন্দেহ করেছি। হ্যাঁ বাচ্চারা, তোমরা যে তোমাদের ভুলটাকে বুঝতে পেরেছো এতেই অনেক। এইভাবে আমার কাছে মাথা নত করো না, আমার পাপ হবে। এইভাবে আমার কাছে মাথা নত করলে আমাদের সম্পর্কের ফাটল ধরতে পারে। নন্দী, তুমি তো জানো এই কৈলাস তোমাকে ছাড়া অসম্পূর্ণ, আর আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। তোমাকে ছাড়া কৈলাস ফাঁকা লাগবে। তুমি যদি কৈলাসে আসো তাহলে শিবের পরিবার সম্পূর্ণ হবে। চলো। এইভাবে বাচ্চারা তার কাছ থেকে ক্ষমা চেয়ে তাকে আদর যত্ন সহকারে কৈলাসে নিয়ে যাবে। নন্দীও তখন সমস্ত রাগ অভিমান ভুলে কৈলাসে ফিরে গেল। एक गांव में राघवैया नाम का एक आदमी रहता রাঘব था। নামের उसकी একজন पत्नी का ব্যক্তি नाम বসবাস गौतमी था। করত। তার राघवैया স্ত্রীর নাম भगवान ছিল शिव का बहुत बड़ा গৌতমী। भक्त था। রাঘব মহাদেব वो एक শিবের ऐसे পরম व्यक्ति थे ভক্ত जो ছিল। हमेशा दूसरों की मदद करते थे। সে সর্বদা সুযোগ পেলেই गौतमी, গরিবদেরকে দান तुम क्या ধ্যান कर रहे করতেন। हो? क्या কি प्रसाद গো पूरा हो गया है? গৌতমী, আমার তো কাপড় দেওয়া হয়ে হ্যাঁ, গেল। ইয়ে পুরা তোমার কি হো গয়া প্রসাদ হ্যায়। দেওয়া শেষ হলো? হ্যাঁ, আমার কাজ সম্পূর্ণ হয়েছে। চলো এবারে ভগবানের কাছে গিয়ে আমরা দুজনে একটু প্রার্থনা করে আসি। তারপর তারা দুজন স্বামী স্ত্রী ভগবান শিবের কাছে বসে প্রার্থনা করতে লাগলো। হে মহাদেব শিব, এইভাবেই সর্বদা আপনি আমাদের পাশে থাকবেন। যদি আপনি আমাদের প্রতি দয়ালু হন তাহলে আমরা ভালো থাকতে পারবো। আপনাকে ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই মহাদেব শিব। রাঘব এইভাবেই ভগবান শিবের কাছে প্রার্থনা করতে লাগলো। মহাদেব শিব এবং দেবী পার্বতী কৈলাস থেকে রাঘব এবং গৌতমীকে লক্ষ্য করছিল। দেখো, তোমার এই ভক্তের কিন্তু তোমার উপরে খুব ভক্তি শ্রদ্ধা রয়েছে। দেখো পার্বতী, আমার ভক্ত তো পৃথিবীতে অনেকেই আছে, কিন্তু আসল ভক্ত সেই যে কোনো রকম স্বার্থ ছাড়াই আমার ভক্তিতে বিলীন হয়ে যায়। স্বার্থবাজ ভক্ত কিন্তু আমার একদম পছন্দ না। আসল ভক্ত তো সেই যে নিঃস্বার্থভাবে ভক্তি করে। হ্যাঁ, তুমি ঠিকই বললে। ওর ভক্তি শ্রদ্ধা সত্যি কি না একবার পরীক্ষা নিয়ে দেখো না। হ্যাঁ পার্বতী, তুমি ঠিকই বলেছ। আমরা এর নানা রকমভাবে পরীক্ষা নেব। দেবী পার্বতী এবং ভগবান শিব তারা দুজন চিন্তা করলো যে রাঘবের পরীক্ষা নেবে। এইরকমই একদিন সকালে রাঘব বাড়ির বাইরে থেকে হেঁটে যাচ্ছিল। তখনই তার সামনে দিয়ে একজন ব্যক্তি এলো আর তাকে বলল, বাবু, আমি অনেক কষ্টে রয়েছি। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। কালকেই আমার মেয়ের বিয়ে, কিন্তু এখন পাত্রপক্ষ বিয়ে করতে রাজি হচ্ছে না। তারা দাবি করছে যেন 2 একর জমি তাদেরকে লিখে দিই। দয়া করে বাবু, আমার মেয়েটাকে বাঁচান, আমাকে সাহায্য করুন। আপনি বলছেন যে আপনার মেয়ের বিয়ে। আমি বুঝতে পারছি এখনকার যুগে একটা মেয়ের বিয়ে দেওয়া সত্যি খুবই কষ্টকর। আপনি চিন্তা করবেন না, আমার কাছে 2 একর জমি রয়েছে। আপনি সেটা নিয়ে নিন আর খুশি খুশি আপনার মেয়ের বিয়ে সম্পূর্ণ করুন। আপনি এত সহজেই আমাকে 2 একর জমিটা লিখে দিচ্ছেন, কিন্তু আপনারও তো বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে। সে যখন বড় হবে তখন পরবর্তীকালে তারও তো বিয়ে দিতে হবে। আপনি আপনার মেয়ের ব্যাপারে চিন্তা করবেন না। দেখুন, আপনাকে এ বিষয়তে চিন্তা করতে হবে না। ভগবান শিব সর্বদা আমার সাথে রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস সে সর্বদা আমার খেয়াল রাখবে এবং আমার সাথে সর্বদা থাকবে আমার বিপদে আপদে। রাঘব ওই ব্যক্তিকে দলিল সহ 2 একর জমি তাকে লিখে দিল। ওই ব্যক্তি তারপরে হেঁটে হেঁটে চলে গেল। ওই ব্যক্তিটি ভগবান শিব ছিল। সঙ্গে সঙ্গে দেবী পার্বতীও ওখানে প্রকট হলো। কি হলো স্বামী, আপনার ভক্ত কি আপনার দেওয়া প্রথম পরীক্ষায় পাস করেছে? হ্যাঁ পার্বতী, আমার ভক্ত প্রথম পরীক্ষাতে সফল হয়েছে। এখনো অনেকগুলো পরীক্ষা বাকি আছে, দেখা যাক কি হয়। দেখো, যাই হোক না কেন তোমার ভক্ত কিন্তু তোমার উপরে অনেক বিশ্বাস করে।
এইভাবে মাতা পার্বতী এবং ভগবান শিব একে অপরের সাথে কথা বলছিল। এইরকমই একদিন সকালবেলা রাঘবের মেয়ে একটা বল নিয়ে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ করে সে পাশের একটা কুয়োতে পড়ে গেল। আরে আরে, আমার মেয়ে প্রিয়া দেখো না, খেলতে খেলতে কুয়োতে পড়ে গেছে। দয়া করে ওকে কেউ বাঁচাও, বাঁচাও। সে কি কথা বলছো তুমি? এখন আমার মেয়েকে বাঁচাবে কে? রাঘব এইভাবে হাউ হাউ করে কাঁদছিল। বাসুদেব নামের একজন ব্যক্তি যে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। আমার মেয়ে কুয়ো থেকে পড়ে গেছে, দয়া করে আমার মেয়েকে কুয়ো থেকে বাঁচান, দয়া করে বাঁচান। দয়া করে আমার মেয়েটার প্রাণ বাঁচান। কিন্তু আমি তো একজন ভিখারি, আমি আপনার মেয়েকে যদি বাঁচাই তাহলে আমার কি লাভ? আপনি এসব কি কথা বলছেন? লাভ? দেখুন, আমি আপনার মেয়ের প্রাণ বাঁচাবো, তার বদলে আপনি কি দেবেন সেটা তো আমাকে বলুন। দেখুন বাবু, আমি কথা দিচ্ছি, আপনি যা বলবেন আমি তাই দেব। ঠিক আছে, যে কথাটা তুমি দিয়েছো সেটা যেন থাকে। আমি তোমার মেয়েকে বাঁচাতে যাচ্ছি, ঠিক আছে? এইভাবে রাঘব বাসুদেবকে কথা দিল। তারপর বাসুদেব তার মেয়ে প্রিয়াকে কুয়ো থেকে উদ্ধার করল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিয়ে লাভ নেই। রাঘব, তুমি আমাকে কথা দিয়েছো, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভালো করেই মনে আছে। বলুন, আপনি কি চান? দেখুন, আমি কিন্তু আমার স্ত্রীকে কথা দিয়েছিলাম যে তাকে একটা বড় বাড়ি উপহার দেব। আপনার বাড়ি তো দেখছি খুবই বড়। আপনি যেহেতু কথা দিয়েছিলেন, আপনার বাড়িটা সম্পূর্ণ আমাকে দিয়ে দিন। এমনকি বাড়ির মধ্যে সমস্ত সামানপত্রও আমাকে দিয়ে দিন। এটা কি করে সম্ভব? আমরা কোথায় থাকবো? না গৌতমী, উনি আমাদের মেয়ে প্রিয়ার প্রাণ বাঁচিয়েছে, সেই জন্য কথা অনুযায়ী ওনাকে এই বাড়িটা দিয়ে দিতে হবে। আমরা তো শুধুমাত্র আমাদের বাড়িটাই ওনাকে দিচ্ছি, কিন্তু আমাদের আসল সম্পত্তি তো ভেঙ্কটেশ্বর ভগবান এবং মহাদেব শিব। যতদিন সেই সম্পত্তি আমাদের কাছে রয়েছে ততদিন কেউ কিছু করতে পারবে না আমাদের। তারপর রাঘব বাসুদেবকে সম্পূর্ণ বাড়িটাকে সঁপে দিল। তারপর রাঘব তার পরিবারকে নিয়ে অন্য জায়গাতে চলে গেল। অন্যদিকে বাসুদেব নামের ওই ব্যক্তিটি হঠাৎ করে মহাদেব শিবে রূপান্তরিত হল। স্বামী, তোমার ভক্ত কিন্তু তোমার দেওয়া এই পরীক্ষাতেও জয়ী হলো। হ্যাঁ দেবী। অন্যদিকে গৌতমী তার স্বামী রাঘবকে এইভাবে বলতে লাগলো। কি গো, আমরা এখন কোথায় যাব? গৌতমী, আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা মন্দির আছে, তাই না? আমরা ওখানেই থাকবো গৌতমী। আমাদের কাছে তো আর কিছুই নেই, সব রেখে এসেছি। এখন আমরা কিভাবে থাকবো বলো তো? আমরা আমাদের জীবন কাটানোর জন্য আমি কিছু অন্তত কাজ করে নেব। তারপর রাঘব তার পরিবারকে নিয়ে গ্রামের শেষ প্রান্তে ওই মন্দির প্রাঙ্গণে গেল। সেখানে কোনো রকম একটা ঝুপড়ি বাড়ি করে থাকতে লাগলো। জঙ্গল থেকে কাঠ বিক্রি করে অনেক কষ্টে কোনো রকমের জীবন কাটাতে লাগলো। কি গো, মেয়েটার তো খুব খিদে পেয়েছে, আমারও খুব খিদে পেয়েছে। এইভাবে না খেয়ে থাকলে তাহলে তো শরীর খারাপ করবে আমাদের। তার স্ত্রী গৌতমীর কথা শুনে রাঘব খাবারের খোঁজে এই দিক ওই দিক খুঁজতে লাগলো, কিন্তু এত খোঁজার পরও খাবার কোথাও খুঁজে পেল না। তখন রাস্তাতে একজন বৃদ্ধ লোককে দেখতে পেল। ওই বৃদ্ধ লোকটাও তখন রাঘবকে দেখছিল। কি ব্যাপার, আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন যে? দেখুন না বাবু, আমি অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছি। আমি ওই দূরে যে পাশের গ্রাম আছে ওই গ্রামেতে যাব। তুমি যদি এই ব্যাগটা একটু আমার সাথে দিয়ে আসতে, আমি তোমাকে 100 টাকা দিতাম বাবা। রাঘব তখন ওই বাক্সটাকে মাথায় নিয়ে ওই ব্যক্তির সাথে তার গ্রামেতে যেতে লাগলো। রাঘব কাজ সম্পূর্ণ করার পরে ওই বৃদ্ধ লোকটা তাকে 100 টাকা দিল। সেই টাকা দিয়ে রাঘব কিছু খাবার কিনে বাড়িতে নিয়ে গেল। তারপর তার স্ত্রীকে বলল, গৌতমী, এই নাও, এই খাবারগুলো নাও। তুমি এইটা কোথায় থেকে পেলে? আমি কুলি মজুরের কাজ করে উপার্জন করে এটা নিয়ে এসেছি। এইভাবেই রাঘব তার পরিবারের পেট চালানোর জন্য সে সমস্ত রকম কাজ করে অন্তত নিজের পরিবারকে চালাতো, কিন্তু যা টাকা উপার্জন করত তার পরিবারের জন্য সেটা যথেষ্ট ছিল না। কি গো, তুমি আমাদের জন্য এত পরিশ্রম করছো, তোমার এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না, তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি আমিও এবারে কোনো কাজ করব। গৌতমী, তুমি এখানে কি কাজ করবে?
এই দেখো, এখানে তো অনেকগুলো ফুল গাছ রয়েছে। আমি ফুলগুলো পেড়ে নিয়ে বাড়িতে বসে মালা তৈরি করে সেগুলো বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করব। তাহলে কিছু টাকা উপার্জন হবে আর তোমাকে সাহায্য করতে পারবো। এইভাবে গৌতমীও ফুল বিক্রি করে টাকা উপার্জন করতে লাগলো। এইভাবে আরও কিছুদিন কেটে গেল। দীপাবলির উৎসব চলে এলো। মা, তোমার কি মনে আছে যে কালকে দীপাবলি? আর তুমি তো জানো দীপাবলি উৎসবটা আমার কাছে কতটা প্রিয়। হ্যাঁ রে মা, আমি জানি। বাবা, এবারে দীপাবলিতে আমাকে নানা রকমের মিষ্টি এনে দেবে আর অনেক ধরনের বাজি পটকাও এনে দেবে, বুঝেছো? ঠিক আছে রে মা প্রিয়া, তুই যা চাইবি আমি তাই তোকে এনে দেব। এইভাবে রাঘব প্রিয়াকে বলল। রাঘবের মুখ থেকে এরকম কথা শুনে তার স্ত্রী গৌতমী একটু সাইডে নিয়ে গিয়ে তাকে বলল, কি গো, আমরা ওই সব জিনিসগুলো কোথায় থেকে আনবো বলো? আরে গৌতমী, তুমি এত চিন্তা করছো কেন? আজকে না হলে আরো বেশি কাজ করব, এতে অন্তত 2 টাকা তো বেশি উপার্জন হবে। রাঘব এই কথা বলে ওখান থেকে চলে গেল। এইভাবে ওই দিনটা কোনো রকমে কেটে গেল। সেই দিন রাতে রাঘব কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। আরে, তোমার কি হয়েছে? তুমি এইভাবে কাঁদছো কেন? আজকে আমি অনেক পরিশ্রম করে একটু বেশি টাকা উপার্জন করেছিলাম গৌতমী। সেই টাকাগুলো নিয়ে খুশি খুশি মনে বাড়ি ফিরছিলাম, হঠাৎ করে একটা চোর এসে সমস্ত টাকাগুলো নিয়ে পালিয়ে গেল। এইভাবেই রাঘব হাওয়া করে কাঁদতে কাঁদতে বলছিল। এটা শুনে গৌতমীরও খুবই কষ্ট হলো। এইভাবেই ওই রাতটা কোনো রকমে কেটে গেল। পরের দিন সকালে দুজন ব্যক্তি তাদের বাড়ির দিকে এলো যেখানে রাঘবরা বসবাস করত। তখন তারা এসে তাদেরকে বলল, আমরা অনেক দূর থেকে এসেছি বাবু। আমার পোতা এবং পুতি অনেক দূরে থাকে, তাদের জন্য অনেক রকমের মিষ্টি এবং নানা রকমের বাজি পটাকা কিনেছিলাম, কিন্তু তারা তো অনেক দূরে থাকে, যেতে যেতে সমস্ত মিষ্টি খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি চিন্তা করছিলাম এই বাজি পটাকা আর মিষ্টিগুলো আপনারা অন্তত নিয়ে নিন, না হলে খারাপ হয়ে যাবে। ওই ব্যক্তি সমস্ত বাজি পটাকা এবং তাদেরকে মিষ্টি উপহার দিল। এটা তো খুবই আশ্চর্যের ব্যাপার। আপনি কে? আপনি আমার সমস্যাটাকে ভালো করে বুঝেছেন আর এখানে চলে এসেছেন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার মহাদেব শিব। এই কথা রাঘব বলা মাত্রই তখন তারা দুজন স্বামী স্ত্রী শিব পার্বতীতে পরিণত হয়ে গেল। রাঘব, তোমার ভক্তি হচ্ছে মহান। প্রথম থেকেই আমি তোমাকে নানা রকমভাবে পরীক্ষা করেছি। আমি তোমার ভক্তির পরীক্ষা নিয়েছি। আমি তোমাকে নিয়ে অনেক কঠিন পরীক্ষা নিয়েছি, সবেতেই তুমি সফল হয়েছ। শুধু তাই নয়, আমাকে তুমি ভেষ পরিবর্তন করার পরেও বুঝতে পেরে গেছো তুমি এতই মহান। আমি তোমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছি, সেই জন্য আমি তোমাকে পুরস্কার হিসাবে সব কিছু ফিরিয়ে দিতে চাই। এইভাবেই মহাদেব শিব রাঘবকে জায়গা জমি বাড়ি সব কিছু এক এক করে ফিরিয়ে দিল। তারপর দেবী পার্বতী এবং মহাদেব শিব রাঘবের পরিবারের সাথে হ্যাপি হ্যাপি দীপাবলি উৎসব পালন করল। একটা গ্রামে রামাইয়া নামের একটা লোক বসবাস করত। সে ছিল খুবই গরিব মানুষ। তার স্ত্রীর নাম ছিল কুমারী। তার 5 বছরের একটা মেয়ে ছিল যার নাম ছিল প্রিয়া। রামাইয়া বাজারেতে ফুল বিক্রি করতেন আর ফুল বিক্রি করেই তার সংসার চলত। রামাইয়া ভগবান শ্রীকৃষ্ণের খুব বড় ভক্ত ছিল। দেখো কুমারী, আজকে তো আমাদের বাগানেতে অনেক ফুল ফুটেছে। এই সমস্ত ফুলগুলোকে যদি বাজারে বিক্রি করতে পারি অনেক টাকা উপার্জন হবে। তুমি কি মালা তৈরি করে দিতে পারবে? হ্যাঁ, সত্যি তো, আজ বাগানে দেখছি অনেক ফুল ফুটেছে। ঠিক আছে, আমি এইগুলোর মালা তৈরি করে দিচ্ছি, তুমি যাও তৈরি হয়ে নাও। কুমারী সমস্ত ফুলগুলোকে দিয়ে অনেকগুলো মালা তৈরি করলো। তারপর রামাইয়া স্নান সেরে রেডি হয়ে জামা কাপড় পরে এলো। তারপর একটা ঝুড়িতে সমস্ত ফুলের মালাগুলোকে নিয়ে বাজারের উদ্দেশ্যে চলে গেল বিক্রি করতে। হে ভগবান কৃষ্ণ, আমাদের ব্যবসাটা যেন আজ ভালোভাবে চলে যাক। অন্যদিকে কুমারীও ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করল। তারপর রামাইয়া ওই ফুলের ঝুড়িটাকে নিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে যাবার পরে সে ক্লান্ত হয়ে একটা শিব মন্দিরের চৌকাঠে বসল। সেখানে তিনি কিছুক্ষণ বিশ্রাম করতে লাগল। এই সব কিছু কিন্তু কৈলাস থেকে মহাদেব শিব এবং মাতা পার্বতী দেখছিল। স্বামী, ওই ফুল বিক্রেতাকে দেখেছেন? বেচারা খুবই গরিব, খুব ক্লান্ত হয়ে পড়েছে। পার্বতী, জীবনযুদ্ধের গাড়ি চালানো কি এত সোজা? মোটেও সোজা না। তুমি কাজ করতে করতে বারবার ক্লান্ত হয়ে পড়বে।
তবুও জীবন যুদ্ধের গাড়ি তোমাকে টেনে যেতেই হবে। যদি তুমি সেই গাড়ি না টানতে পারো, জীবনটা কিন্তু ওখানেই থেমে যাবে। এইভাবে মহাদেব শিব পার্বতীর সাথে কথা বলছিল। মাতা পার্বতী তারপর লক্ষ্য করলেন যে রামাইয়ার ঝুড়িতে ফুল রয়েছে। স্বামী, ওই ফুল বিক্রেতার ঝুড়িতে কি সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আপনি যান না, একটু আমার জন্য এই ফুলগুলো গিয়ে নিয়ে আসুন না। আপনি যান স্বামী। ঠিক আছে পার্বতী, তুমি চিন্তা করো না, আমি রূপ পরিবর্তন করে তার কাছে যাব, আর তার কাছ থেকে আমি তোমার জন্য সবথেকে ফ্রেশ ফুলগুলো আনবো। সত্যি কি আপনি ফুল আনবেন? হ্যাঁ দেবী, অবশ্যই। তারপর মহাদেব শিব ভেষ পরিবর্তন করে রামাইয়ার কাছে গেল। আরে বাবু, তোমার ঝুড়ির ফুলগুলো তো খুবই সুন্দর, খুবই ফ্রেশ দেখে মনে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলুন, আপনার কি কি ফুল লাগবে? তোমার ঝুড়ির সব ফুলগুলো কিন্তু আমার চাই। আমার স্ত্রীর কিন্তু এই ফুলগুলো খুবই পছন্দের। ঠিক আছে বাবু, আপনি যদি সমস্ত ফুলগুলো এখানেই নিয়ে নেন, তাহলে আমাকে কষ্ট করে অন্তত বাজারে যেতে হবে না। ঠিক আছে বাবু, আপনি সমস্ত ফুলগুলো নিতে চাইলে আপনি আমাকে মাত্র 2000 টাকা দেবেন, তার সাথে আমি কুড়িও ফ্রি দেব। দেখো বাবা, আমার কাছে তো কোনো টাকা নেই। তুমি যদি এই ফুলগুলো আমাকে ফ্রিতে দিতে পারো, তাহলে কিন্তু আমি তোমাকে আশীর্বাদ দিতে পারি। আর আমার আশীর্বাদ তুমি যদি নাও, তাহলে তুমি জীবনে কিন্তু অনেক উন্নতি করবে। কি বলছেন কি? তার মানে আপনার কাছে কোনো টাকা নেই? আপনি শুধুমাত্র এই ফুলগুলোকে নিয়ে আমাকে আশীর্বাদ দেবেন? আপনি এখান থেকে চলে যান বলছি। আরে আপনি দয়া করে এইরকম বলবেন না। আমি আমার স্ত্রীকে কথা দিয়েছি যে আমি এই ফুলগুলো তাকে উপহার হিসাবে দেব। এখন যদি আমি এই ফুলগুলো না নিয়ে যাই, আমার বউ তো রেগে যাবে। আমি তো তোমাকে বললাম আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তবে আমার আশীর্বাদে তুমি অনেক উন্নতি করতে পারবে। আরে আপনি এসব ফালতু কথা কেন বলছেন বলুন তো? আপনার কাছে যদি না কোনো টাকা পয়সা থাকে, তাহলে দয়া করে আমি আপনাকে একটাও ফুল দিতে পারবো না। আপনি চলে যান বলছি। তারপর রামাইয়া রেগে গিয়ে মহাদেব শিবকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। মহাদেব শিব মাটিতে পড়ে যায়। কৈলাস থেকে সবকিছু লক্ষ্য করছিল মাতা পার্বতী দেবী। এইরকম দৃশ্য দেখে মাতা পার্বতীও কিন্তু রেগে লাল হয়ে গেল। আরে এ কি, উনি আমার স্বামীকে ধাক্কা দিলেন? হ্যাঁ, এই ব্যক্তিটার তো দেখছি খুবই অহংকার। ফুল বিক্রি হচ্ছে না, তা সত্ত্বেও কাউকে ফুলও দেবে না। ভালো করে ফুলগুলো চাষও করতে পারে না, আর সেগুলো বিক্রিও করতে পারে না, আবার এত অহংকার। দাঁড়াও, আমি এবারে ওনাকে শাস্তি দেব। মাতা পার্বতী চিন্তা করল যে তাকে শাস্তি দেবে। হঠাৎ করেই মাতা পার্বতী তার ঝুড়ির সমস্ত ফুলগুলোকে গায়েব করে দিল। রামাইয়া দেখল ঝুড়িটা হালকা হয়ে গেছে। আরে এ কি, ঝুড়ির সমস্ত ফুলগুলো হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল? এ কি অদ্ভুত ঘটনা রে বাবা! যা। সে তখন মনের দুঃখে বাড়ির দিকে রওনা দিচ্ছিল। তখনই রাস্তা দিয়ে কুমারীও আসছিল। কুমারী তার স্বামীকে দেখতে পেয়ে বলল, কি গো, শোনো না, আমাদের বাগানে যে এতগুলো ফুল ফুটেছিল না, সব দেখছি গায়েব হয়ে গেছে। কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তোমার ঝুড়িতেও তো ফুল নেই, কি হলো বলো তো? আরে হ্যাঁ কুমারী, আমার ঝুড়ির সমস্ত ফুলগুলো উধাও হয়ে গেল। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। চলো কুমারী, বাগানগুলো আবার ভালো করে পরিষ্কার করে আবার ফুলের গাছ লাগাবো। এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই গো। তারপর রামাইয়া এবং কুমারী সমস্ত বাগানকে পরিষ্কার করে নতুন করে ফুলের চারাগাছ লাগালো। এবারে যেন কোনো সমস্যা ছাড়াই গাছে ফুলগুলো ফুটে গেলেই ভালো হয়। কুমারী মনে মনে এটা চিন্তা করল। তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে অনেক ক্লান্ত হয়ে পড়ল। খাওয়া দাওয়ার পরে তারা ঘুমিয়ে পড়ল। এইভাবে ওই রাতটা কেটে গেল। পরের দিন সকালবেলা কুমারী তাদের ফুলের বাগানের দিকে গেল। কি গো, একবার এখানে তাড়াতাড়ি এসো। আরে আরে কি হলো কুমারী, তুমি সকাল সকাল এত চেঁচাচ্ছ কেন? কি হয়েছে বলো? আরে দেখো না, বাগানের সমস্ত ফুল গাছের ফুলগুলো শুকিয়ে গেছে। আমার তো খুব ভয় করছে। এইসব কি হচ্ছে বলো তো? আরে কুমারী, তুমি চিন্তা করো না। মনে হচ্ছে আমাদের জমির মাটিতে কোনো সমস্যা রয়েছে। তুমি চিন্তা করো না, আমি শহরে গিয়ে ভালো ভালো ফুলের বীজ আনবো। রামাইয়া শহরেতে গেল। শহরেতে গিয়ে সে কিছু ভালো ভালো ফুলের বীজ কিনে আনলো আর তার বাগানেতে ছড়িয়ে দিল। চলো কুমারী, আর সমস্ত বীজগুলো গোটা বাগানেতে ছড়াতে হবে, চলো।
তারপর তারা দুজন স্বামী স্ত্রী আরও কিছু ফুলের বীজ অন্য বাগানেতে ছড়ালো। তাদের ফুলের বীজ বাগানের যেখানে যেখানে পড়ল সেখানে আগুন লেগে গেল, এমনকি আশেপাশের ফুলের চারাগুলো জ্বলে গেল। দেখো, এই ফুলের বীজ বা ফুল গাছের কোনো সমস্যা নেই। আমার কিন্তু খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে না কেউ আমাদের কোনো অভিশাপ দিয়েছে, বুঝেছো? তার স্ত্রী কুমারীর এইরকম কথা শুনে রামায়ও বেশ চিন্তায় পড়ে গেল। কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে তখন তার বাড়ির মন্দিরেতে গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে পুজো করতে শুরু করে দিল এবং তার কাছে প্রার্থনা করতে লাগলো। হে ভগবান শ্রীকৃষ্ণ, আমি জানি না আমি কোন পাপ করেছি। আমি যে ফুল গাছই লাগাচ্ছি সেটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা জ্বলে যাচ্ছে। দয়া করে যদি আমি কোনো কিছু পাপ করে থাকি, ভগবান আমাকে ক্ষমা করে দিও। রামাইয়া এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলো। তখন শ্রীকৃষ্ণ তার কাছে প্রকট হলো। আচ্ছা রামাইয়া, তোমার কি মনে আছে অনেক দিন আগে একদিন যখন তুমি ফুল বিক্রি করতে গেছিলে, তুমি ক্লান্ত হয়ে একটা শিব মন্দিরেতে বসেছিলে, তখনই কিন্তু একজন ব্যক্তি তোমার কাছে ফুল নিতে এসেছিল। সে বলেছিল আমার কাছে টাকা নেই, আমি আশীর্বাদ দেব। তোমার কি মনে আছে? হ্যাঁ স্বামী, আমার খুব ভালো করেই মনে আছে। সে আমাকে টাকা না দিয়েই ফুল নিতে চাইছিল, সেই জন্য আমি রেগে গিয়ে তাকে ধাক্কা মেরে দিই। দেখো রামাইয়া, সেই ভদ্রলোক কিন্তু আর কেউ ছিল না, মহাদেব শিব ছিল। মাতা পার্বতী তোমার ফুলগুলো খুবই পছন্দ করেছিল, সে মহাদেব শিবকে দিয়ে ফুলগুলোকে আনতে পাঠিয়েছিল। কিন্তু তোমার এইরকম খারাপ ব্যবহারে তারা কিন্তু খুবই অপমানিত হয়েছে। দেবী পার্বতী তোমার এই কুকর্মে খুবই রেগে যায়। সেই জন্য তুমি যাই ভালো কাজ করো না কেন, সেটা তোমার জন্য মঙ্গলদায়ক হবে না, সর্বদা তোমার ক্ষতিতেই পরিণত হবে। হে ভগবান, আমার অজান্তে আমি এত বড় পাপ কাজ করে ফেললাম। তারপরেও কিন্তু স্বামী আমার মুখের দিকে তাকিয়েছে, আমাকে বাঁচিয়ে রেখেছে। আমাদের ফুল চাষ হচ্ছিল না ঠিকই, কিন্তু দুবেলা অন্তত দুমুঠো খেতে পাচ্ছিলাম। রামাইয়া খুবই আফসোস করতে লাগলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলল, আরে রামাইয়া, তুমি মন খারাপ করছো কেন? ঠিক আছে, আমি তো তোমার সাথে রয়েছি। আজকের পর থেকে তোমার বাগানে আমি ফুল চাষ আমি দেবী পার্বতীকে অর্পণ করব। তাতে কিন্তু দেবী পার্বতী নিশ্চয়ই খুশি হবে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ জমিতে লাঙল করতে শুরু করবে। সেই মাটিতে তিনি ফুলের বীজ রোপণ করবে। কিছুদিনের মধ্যেই ফুলের বাগান গোটা ফুলে ভরে যাবে। তার বাগানের মধ্যে নানা রকমের ফুল ফুটেছিল। এইটা দেখে রামাইয়া, স্বামী, আপনি আমার ভগবান, আর আপনি এরকম মাঠে ঘাটে কাজ করবেন সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি না। দেখো রামাইয়া, আমার কাজ তো শেষ। এই ফুলগুলোকে তুলে মালা তৈরি করো আর ভগবান শিবকে স্মরণ করো। এই ফুলগুলো কিন্তু ভগবান শিবের হাতে মাতা পার্বতীর কাছে পৌঁছাতে হবে। ঠিক আছে স্বামী। এইভাবেই রামাইয়া সমস্ত ফুলগুলোকে তুলে মালা তৈরি করলো আর মহাদেবের কাছে প্রার্থনা করতে লাগলো। স্বামী, আমি এই এত বড় ভুল কাজটা নিজের অজান্তেই করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আজকের পর থেকে সমস্ত গরিব ভিখারিদেরকে আমি কোনোদিনই ছোট করে দেখব না, তাদের সর্বদা সাহায্য করব। দয়া করে এই ফুলের মালাগুলো মাতা পার্বতীর জন্য আপনি বাড়ি নিয়ে যান। রামাইয়া এভাবে যখন প্রার্থনা করলো, তখন মহাদেব শিব এবং মাতা পার্বতী তার কাছে এসে উপস্থিত হলো। ঠিক আছে রামাইয়া, আমি তোমার ভুলটাকে চলো ক্ষমা করে দিলাম। এইবার তো অন্তত আমার স্ত্রীকে ফুলগুলো দাও। স্বামী, অসংখ্য ধন্যবাদ। এই সমস্ত ফুলগুলো তো আপনারই, আপনারা নিয়ে যান। এইভাবে রামাইয়া সমস্ত ফুলগুলোকে সমর্পণ করলো। পার্বতী সেই ফুলগুলোকে দেখে অনেক খুশি হলো। তার সাথে রামাইয়া মহাদেবীর অভিশাপ থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেল। তারপর সেখানে শ্রীকৃষ্ণ, মহাদেব এবং মাতা পার্বতী তাকে আশীর্বাদ করে তারা তিনজনেই ওখান থেকে উধাও হয়ে গেল। একটা গ্রামে কবিতা নামের একটা মেয়ে বসবাস করত। খুব ছোটবেলাতেই সে তার মা বাবাকে হারিয়ে ফেলেছিল। সেই দিনের পর থেকেই সে তার বড় পিসিমার বাড়িতে থাকত। তার বড় পিসিমা কবিতার কাছ থেকে ছুটকারা পেতে চাইছিল। রাঙ্গামা কবিতাকে দু চোখে দেখতে পারত না। সে সকালবেলা উঠে কবিতার রুমেতে গেল। আরে কবিতা, তুই কোথাকার মহারানী রে? ঘড়িটা দেখেছিস কটা বাজে? তোর কি কাজগুলো করার কথা মনে নেই? হ্যাঁ, তুই এখন ঘুম থেকে উঠলি? আসলে পিসি, কালকে একটু রাত জেগে না পড়াশোনা করছিলাম, সেই কারণে একটু দেরি হয়ে গেছে উঠতে, বুঝলে?
তুই এখনো পড়াশোনা চালাচ্ছিস? তোকে বলেছিলাম না তোর পড়াশোনার পেছনে খরচ করার মতো টাকা আমার কাছে নেই? তুই পড়াশোনা বন্ধ করিসনি কেন? আমি তো বলেছি তোকে পড়াতে পারবো না। আরে পিসি, তোমাকে তো আমি বলেছি যে আমি কলেজে যাব না, কিন্তু বাড়িতে বসে তো পড়তে পারি। আমি বাড়িতে বসেই পড়ছিলাম, আমি পরীক্ষাটা শুধু দেব, তাতে কোনো টাকা পয়সা খরচ হবে না। না না, এই সব কিছু আর সম্ভব না। তোমার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব খুঁজছি, যদি পেয়ে যাই তাহলে তোমাকে বিয়ে করে আমি তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় দেব, তোমাকে আর পড়াশোনা করতে হবে না। রাঙ্গামা চাইছিল কবিতার বিয়ে দিয়ে তাকে বিদায় করতে, অন্তত কবিতার হাত থেকে হাফ ছেড়ে তো বাঁচতে পারবে। সেই গ্রামেই একজন মধ্যবয়স্ক মহিলা ছিল যার নাম ছিল পমিলা। সে খুবই ধনী ছিল কিন্তু অত্যাধিক কৃপণ। তার একটা ছেলে ছিল, তার নাম ছিল গৌতম। গৌতম ভালো মনের মানুষ ছিল। গ্রামের লোকেরা জানতো যে তার মায়ের কাছ থেকে ভিক্ষা পাবো না, ছেলের কাছ থেকে গেলে ঠিকই পাবো। আরে শান্তি, কি হয়েছে? তুমি এখানে কি হয়েছে বলো তো? দেখুন মালকিন, আপনার বাড়িতে এতদিন ধরে কাজ করছি, আপনাকে কবে দিয়ে বলছি বেতন বাড়াতে, কিন্তু আপনি শোনেন না। এর চেয়ে ভালো তো দিনমজুরির কাজ করলে অনেক টাকা উপার্জন করতে পারবো। আরে শান্তি, এইসব কি বলছো? এত সহজে হার মেনে যাচ্ছ? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আর 5 টাকা বাড়িয়ে দিলাম, এর বেশি কিন্তু আর আমি দিতে পারবো না। তুমি কাজগুলো করো, আমি 5 টাকার বেশি কিন্তু দেব না, ঠিক আছে? কি, মাত্র 5 টাকা বেতন বাড়াবেন? দরকার নেই, আমি আর আপনার বাড়িতে কাজে আসবো না। আপনি নিজের কাজ নিজে করুন, আমি না খেয়ে থাকবো সে ভালো, কিন্তু আর কাজ করব না। এই কথা বলে সে ওখান থেকে চলে গেল। অন্যদিকে পমিলা চিন্তা করতে লাগলো, আরে বাড়িতে কেউ নেই, সব কাজের লোকরাও কাজ ছেড়ে দিচ্ছে, আমি কি করে রান্না করব? আমি তো রান্না করতে জানি না। আরে মা, আমার খুব জোরে খিদে পেয়েছে, তুমি কি রান্না করেছো নাকি আমাকে আবার বাইরে খেতে হবে? ঠিক আছে, গিয়ে খেয়ে নে। এই কথা বলে গৌতম তার বাড়ি থেকে কিছুটা দূরে একটা হোটেল ছিল, সেই হোটেলে খেতে চলে গেল। অন্যদিকে পমিলা চেয়ারে বসে চিন্তা করতে লাগলো, আরে শুধু শুধু এতগুলো টাকা খরচ হচ্ছে আর মনের মতো কোনো কাজ হচ্ছে না। কাজের লোকেরা থেকেও বাড়ির ভালো করে পরিষ্কার করে না, কিছু না। এক কাজ করব, সব কাজের লোককে ছাড়িয়ে দেব, কিন্তু কাজগুলো কে করবে? হ্যাঁ, গৌতমের আমি বিয়ে দেব, ওর বউ এসে গেলে আমার আর তো দরকার নেই কোনো কাজের লোকের, আর টাকা পয়সাও আমার খরচ হবে না, সেই সব কাজ করবে, আমার সব কথাও শুনবে। হ্যাঁ, ওর বিয়েটা দিয়ে দিই আমি। পমিলা চিন্তা করলো তার একমাত্র ছেলে গৌতমের বিয়ে করিয়ে দেবে। সেই জন্য সে পরের দিন সকালবেলাতেই একটা ভালো মেয়ের খোঁজে গোটা গ্রাম ঘুরতে লাগলো। আরে দিদি, কি ব্যাপার? আপনি আপনার ছেলের জন্য ভালো পাত্রী খুঁজছেন নাকি? হ্যাঁ বোন, আমি আমার একমাত্র ছেলে গৌতমের জন্য একটা ভালো পাত্রী খুঁজছি, কিন্তু গ্রামবাসীরা তাদের মেয়েকে আমাদের বাড়িতে বিয়ে দিতে চায় না। কি বলবো বলো, ওরা মনে করে আমি নাকি খুবই কৃপণ। আচ্ছা বলো তো, একটু বুঝে শুনে যদি সংসার চালাই তাহলে কি তাকে কৃপণ বলে বলো তো বোন? আমি শুনেছি তোমার বাড়িতে নাকি একটা সুন্দর মেয়ে রয়েছে, যদি মেয়েটাকে একবার দেখি তাহলে আমার ছেলের জন্য বৌমা করে নিয়ে যাব। আরে দিদি, এইটা তো আমার সৌভাগ্য। আমারও অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আমাদের বাড়ির মেয়ে কবিতার বিয়ে আপনার ছেলে গৌতমের সাথে দেব। আসলে আপনারা অনেক ধনী আর আমরা তো গরিব। মনে হচ্ছে ভগবান আমার প্রার্থনা শুনেছে, সেই কারণে তো আপনাকে এখানে পাঠিয়েছেন। এইভাবে তারা দুজন সিদ্ধান্ত নেয় যে তাদের দুজনের বিয়ে করিয়ে দেবে। কিন্তু কবিতা গৌতমের সাথে বিয়ে করার জন্য একদমই রাজি ছিল না। কবিতার ইচ্ছা ছিল সে ভালো করে পড়াশোনা করে শহরেতে একটা বড় চাকরি করবে। তার স্বপ্নে যেন কেউ জল ঢেলে দিল। সে কবিতাকে সব কিছু বলল। কবিতা শুনে হতাশ হয়ে গেল। কিন্তু রাঙ্গামা, কবিতা রাজি থাকুক বা না থাকুক তাতে তার কোনো যায় আসে না। সে জোরজবস্তি কবিতার বিয়ে গৌতমের সাথে করিয়ে দিল। মন্দিরে তাদের দুজনের বিয়ে সম্পন্ন হলো। গৌতম কবিতাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে গেল। আরে কবিতা মা, তুমি রান্না করতে জানো? হ্যাঁ মা, আমি সব কিছু পারি। ও, তাহলে তো খুব ভালো ব্যাপার। আসলে তো আমি 1 সপ্তাহ ধরে বাড়ির কোনো কাজকর্ম করিনি। ওইদিকে দেখো থালা বাসন পড়ে রয়েছে, ওইদিকে জামা কাপড় পড়ে আছে, সেগুলো গিয়ে আগে ধুয়ে নাও, তারপরে রান্না করবে। বিয়ে করে শ্বশুর বাড়িতে আসতে না আসতেই শাশুড়ি এক গাদা কাজের মেয়ের মতো কাজ ধরিয়ে দিল। এতগুলো কাজ পড়ে রয়েছে, মনে হচ্ছে 1 সপ্তাহ ধরে কাজের লোকেরা আসেনি, সেই জন্য এত কাজ জমা রয়েছে।
বাড়ির চারিদিকটাও কি অপরিষ্কার রয়েছে, কি জানি কাজের লোকেরা কেন আসেনি। যাই, আমি পরিষ্কার করে দিই। কবিতা সকাল থেকে উঠে ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা সমস্ত কাজ শেষ করে সে তার শাশুড়ি মায়ের কাছে গেল। শাশুড়ি মা, আপনি যা যা কাজ বলেছিলেন আমি সব করে নিয়েছি। এখন আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দিন না। কবিতা এইভাবে তার শাশুড়ি মাকে বলল। কবিতা প্রমীলাকে খুবই অল্প পরিমাণে খাবার দিল। এই নাও ধরো তোমার খাবার। এবার থেকে প্রত্যেক দিন তুমি এতটা করেই খাবার পাবে, আর খাবার খেয়ে আবার কাজগুলো সব সেরে নাও, ঠিক আছে? এইভাবে কবিতাকে কথা বলে প্রমীলা ওখান থেকে চলে গেল। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এবারে আমি বুঝতে পেরেছি যে বাড়িতে কাজের লোকেরা কেন আসছে না। আসলে ওদের সাথেও এমন আচরণ করে বলে ওরা কাজ ছেড়ে চলে গেছে। সেই জন্য তো ছেলের বিয়ে দেওয়ার জন্য এত তাড়াহুড়ো করলো, যাতে বৌমা এসে বাড়িতে কাজের লোকের মতো সব কাজগুলো করুক। হে ভগবান শিব, এত দুঃখ কষ্ট কেন? সবই আমার কপালে রয়েছে। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, তারপর থেকে পিসির কাছে বড় হয়েছি। সেও একই রকমভাবে আমাকে অত্যাচার করতো। ভেবেছিলাম ভালো করে লেখাপড়া করে একটা চাকরি করব, সেটাও হলো না। ভেবেছিলাম বিয়ের পরে হয়তো একটা ভালো শ্বশুর বাড়ি পাবো, ভালো স্বামী পাবো, সেটাও তো ভাগ্যে জুটলো না। আমি তো এখন বুঝতে পারছি না যে আমি বাকি জীবনটা এই বাড়িতে কি করে থাকবো। হে ভগবান শিব, আমাকে রক্ষা করুন। এইভাবে কবিতা ভগবান শিবের কাছে তার সমস্ত দুঃখ কষ্ট বলল। তারপরে সে ঘুমিয়ে পড়ল। কিছুদিনের মধ্যেই কবিতা গর্ভবতী হল। তার বৌমা যে প্রেগনেন্ট সেটা জানার পরেও কিন্তু প্রমীলা তাকে আরো বেশি করে কাজ করাতো। শাশুড়ি মা, কদিন ধরে আমার না শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। এই সময় তো ভালো ভালো খাবার খেতে হয়, বারবার হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে হয়। আপনি আমাকে একবার হাসপাতালে নিয়ে চলুন না মা, আমার খুব কষ্ট হচ্ছে মা। কবিতা যখন এইভাবে তার মাকে বলল, তখনই তার ছেলে গৌতম ওখানে এসে উপস্থিত হলো। কি, তুমি হাসপাতালে যাবে? একবার হাসপাতালে গেলে কত টাকা খরচা জানো? আজকাল যা ওষুধপত্রের দাম বেড়েছে, তুমি কি তার দাম জানো? আগেকারের লোকেরা অত ডাক্তার ফাক্তার দেখাতো না। কই, তাদের কি বাচ্চা হতো না? শুধু শুধু এসব ডাক্তার দেখিয়ে লাভ হবে না। আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তার স্বামীর মুখ থেকে এরকম কথা শুনে কবিতা হাওয়া করে কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকে গেল। তারপর গৌতম তার মা প্রমীলাকে বলল, মা, কবিতাকে তো শুধুমাত্র আমি বিয়ে করেছিলাম কাজের মেয়ে হিসাবে, যাতে বাড়িতে কাজকর্ম ঠিকঠাকভাবে করতে পারে। মা, পাশের গ্রামে জমিদারের মেয়ে যে প্রিয়া আছে, তাকে কিন্তু আমি খুবই ভালোবাসি। আর হ্যাঁ, সেও আমাকে ভালোবাসে। আমি তাকে বিয়ে করতে চাই। প্রিয়াকে বিয়ে করতে পারলে তার সমস্ত সম্পত্তি আমাদের হয়ে যাবে। এইভাবে গৌতম তার মাকে বলল যে তার সিদ্ধান্ত কি। তারপর তারা দুজন মা ছেলে চিন্তা করল যে এই কবিতাকে কি করা যায়। তাহলে শেষমেশ তারা চিন্তা করল যে গর্ভবতী কবিতাকে তারা দুজন মেরে ফেলবে। আরে কবিতা মা, আমি শুনেছি তুমি নাকি ভগবান শিবের পরম ভক্ত। জানো তো, কালকে রাতে আমাকে ভগবান শিব স্বপ্নে দেখা দিয়েছেন। আর আমাদের এই গ্রামের শেষ প্রান্তে পাহাড়ি এলাকায় শিব মন্দির রয়েছে। উনি বলেছেন সহপরিবারে এসে সেখানে নাকি পুজো দিয়ে যেতে। চলো না, তোমাকে নিয়ে যাই, পুজোটা করে আসি। তারপর তারা সপরিবার মিলে ওই পাহাড়ের উপরে যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরেতে গেল। সেখানে গিয়ে কবিতা ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো। সে কবিতাকে প্রসাদের মধ্যে বিষ মিশিয়ে সেই প্রসাদ খেতে দিল। কবিতা সে প্রসাদের ব্যাপারেতে জানত না, সে প্রসাদটাকে খেয়ে ফেলল। এইভাবে কিছুক্ষণের মধ্যেই তার পেটের মধ্যে অসহ্যনীয় যন্ত্রণা হতে লাগলো। তুমি এবারে খুব তাড়াতাড়ি ভগবান শিবের কাছে চলে যাবে, আর আমরা হব কোটিপতি। তারপর প্রমীলা এবং তার ছেলে গৌতম কবিতাকে ওখানেই রেখে বাড়ি ফিরে গেল। হে ভগবান শিব, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। দয়া করে আপনি আমাকে আর আমার সন্তানকে বাঁচান। এইভাবে কবিতা ভগবান শিবের কাছে প্রার্থনা করতে লাগলো। বাসুকি, তুমি তাড়াতাড়ি এখনই এই মুহূর্তে কবিতার পেট থেকে সমস্ত বীজগুলোকে বার করো। এইভাবে বাসুকিকে আদেশ দিল শিব। বাসুকি কবিতার গর্ভ থেকে সমস্ত বীজগুলোকে বার করল। কিছুক্ষণের মধ্যেই কবিতা সুস্থ স্বাভাবিক হয়ে গেল। হে প্রভু, আপনি সঠিক সময়ে এসে আমার প্রাণটা বাঁচালেন, না হলে তো আমি আর আমার সন্তান মারা যেতাম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো কবিতা,
তুমি এত বছরে অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট সহ্য করেছো। আজকের পর থেকে তোমার আর কোনো কষ্ট থাকবে না। দেখো কবিতা, তুমি তো পড়াশোনাতে খুবই ভালো ছিলে। আমি তোমাকে কিছু টাকা দেব, সেই টাকা দিয়ে এই গ্রামেতে একটা বিদ্যালয় খুলো। যারা অশিক্ষিত তাদেরকে শিক্ষিত করে তোলো। আজকের পর থেকে সর্বদা আমি তোমার পাশেই রয়েছি। তোমার জন্য আমি একটা বাড়ি তৈরি করে দেব, তুমি সেখানে থাকবে। তোমার কাজে খুশি হয়ে গ্রামের লোকেরা তোমাকে ভালোবাসবে। মহাদেব শিব তাকে এইভাবে আশীর্বাদ দিয়ে ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। মহাদেব শিবের আশীর্বাদে কবিতা নিজের ডেলিভারি নিজেই করে ফেলল, কোনো কষ্ট হলো না। সেই দিনের পর থেকে সে তার সন্তানকে নিয়ে বাকি জীবনটা সুখেই কাটাতে লাগলো।